ওকে, সো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, so those are the topics we have covered so far. Now let's see the ISP side, যে ISP সাইডে আমরা কিভাবে কানেক্টেড থাকি। সো ISP তে এখানে কি করা, ডুয়েল হোম। সো এখানে কি করা আমাদের, ডুয়েল হোম, রাইট? যে আমার দুইটা ISP কানেক্টিভিটি নেওয়া, একটা আমার অ্যাক্টিভ ISP মানে অ্যাক্টিভ লাইন, আর একটা আমার স্ট্যান্ড বাই লাইন। তো এই ধরনের টপোলজিকে আমরা কি বলি, ডুয়েল হোম। সো ডুয়েল হোম বিভিন্ন ভাবে করা যায়, স্ট্যাটিক রাউটিং দিয়েও করা যায়, বিজিপি দিয়েও করা যায়। সো যেহেতু CCNA তে আমাদের বিজিপিটা নাই, এই জন্য আমরা স্ট্যাটিক রাউটটা দিয়ে আমরা দেখব। ওকে, সো এখানে আসলে এটা কিভাবে কাজ করবে, দ্যাটস দ্য মেইন টপিক। সো বেসিক্যালি এখানে যেটা হবে, you have to configure a default static route here. Okay, so কিভাবে করব, we will go to this interface, DC. সো DC এর এই ইন্টারফেসটা যেটা দেখেন 183 এর সাথে কানেক্টেড। সো ইন্টারফেসটাতে যাব, সো ইন্টারফেস SE, হ্যাঁ, 000 এই ইন্টারফেসটাতে গেলাম। Now I have to configure the IP address of this interface. So what's the IP address of this interface? So IP address is 183.53.1.255.255.255.252. So এর IP address দিলাম, then no shutdown, এখানে no shutdown দিলাম, exit. So এখানে এটা করলাম, এবার এটা করে নিচেরটা, so interface SE 0/1/1 এটাতে ঢুকলাম। So IP address 221.85.32.1.255.255.255.252 এর IP অ্যাড্রেসও দিলাম, নো শাটডাউন। ওকে, সো সেই আমার এই রাউটার থেকে এই দুইটা IP অ্যাড্রেস আমি ট্যাগ করলাম। এখন আমি এখান থেকে ডিফল্ট রাউট করব এদের উদ্দেশ্যে। ওকে, সো কিভাবে ডিফল্ট রাউট করব, সো আই হ্যাভ টু কনফিগার। সো আমরা এখানে কি দেখবো এখন, দ্য স্ট্যাটিক রাউট, ওকে। সো এখন আমাদের এখান থেকে কি কাজ হবে, সো IP রাউট কি, ডিফল্ট রাউটার কনফিগারেশন কি, 00000 স্পেস 00000 স্পেস নেক্সট হপ IP অ্যাড্রেস। সো নেক্সট হপে কত IP অ্যাড্রেস থাকবে, 183.53.60.2। এখানে তো আমরা 2 দিব, সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য নেক্সট হপ, দিস ইজ দ্য 2। এখানে আমরা যখন কনফিগার করব এখানে আমরা 2 দিব, সো এটা আমরা এখানে আগেই করে দিলাম। ওকে, স্পেস যেহেতু ডুয়েল হোম, সো কোনটা অ্যাক্টিভ থাকবে, দুইটা লাইনে যদি একসাথে অ্যাক্টিভ থাকে তাহলে কোনটা দিয়ে ডেটা পাস করবে এবং কোনটাকে সে ব্যাকআপ রাখবে। সো আমরা যার এডি ভ্যালু কম দিব, সাপোজ এর এডি ভ্যালু দিলাম আমরা 20। ওকে, সো দিস ইজ কল্ড এডি ভ্যালু অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ভ্যালু, এডি ভ্যালু অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ভ্যালু। যার এডি ভ্যালু কম দিব সে থাকবে আপনার অ্যাক্টিভ, আর যার এডি ভ্যালু বেশি থাকবে সে থাকবে আপনার স্ট্যান্ড বাই। সো এখানে যে নেটওয়ার্কটা হবে, দিস ইজ অলসো 2, এর এডি ভ্যালু ধরেন দিলাম 50, সরি দিস ইজ 2, এর এডি ভ্যালু ধরেন দিলাম 80। সো কার এডি ভ্যালু কম, এর এডি ভ্যালু কম, এই লিঙ্কটার এডি ভ্যালু কম, রাইট? দ্যাটস মিন এদিককার এডি ভ্যালু কম। সো ও বেসিক্যালি প্যাকেট পাস করবে এদিক দিয়ে। যদি কোনো কারণে ISP1 ডাউন হয়ে যায় তখনও সেকেন্ডারিটা দিয়ে প্যাকেট পাস করবে। So this is called dual home. Okay, this is called dual home. Depending on the AD value, সে প্যাকেট গুলোকে পাস করে। যারটা কম থাকবে সে থাকবে অ্যাক্টিভ, যারটা বেশি থাকবে সে থাকবে স্ট্যান্ড বাই। ঠিক আছে, সো DC থেকে আমার রাউটিং করা শেষ। নাও আমি ISP থেকেও রাউটিং করব। I will go to the ISP, CLI. সো আমি ISP1 টাকে ফুল কনফিগার করে ফেলি এখনই। সো ইন্টারফেস ধরেন হোস্ট নেম দিলাম ISP1. Okay, so interface FA 0/0, IP address 8888.1.255.0.0.0.0. Okay, no shutdown. So this is the ISP interface. Then interface SE 0/0/0. Okay,
then IP address. What is the IP address? 183.53.60.2, then 255.255.255.252. IP address দিয়ে দিলাম। Now no shutdown. স্যার আইপি একটু ভুল হইল না স্যার? 183.53 হবে না? Thank you. No. IP address 183.53. Thank you. .2. So এর IP অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। এই লিংকটা এখন আমার অ্যাক্টিভ। সো এই লিংক দিয়ে তো আইএসপি আমাকে রাউট পাঠাবে। সো রাউটটা পরে দিতেছি। রাউটটা পাঠিয়ে দিই। সো আইপি রাউট, সো ও ডিফল্ট পাঠাবে ধরেন 000000000 স্পেস 183.53.60.1, the next hop which is 1, right? So এখান থেকে এখানে আসলে 1, this is the next hop 1, that's it. সো ওইদিকে আমার রাউট পাঠিয়ে দিল। সো এখন যদি আমি এখান থেকে পিং করি, if I execute ping to the Google, so data center থেকে গুগলে কমিউনিকেশন যাওয়ার ওকে, তো যদি ডাটা সেন্টার থেকে গুগলের পারমিশন এখানে পেয়ে গেছে, বাট যদিও এটা আসলে পারমিশন পাই না, এখানে আসলে এসিএল থাকে, আমরা একটু পরে এসিএল দিয়ে এটাকে ব্লক করব। সো আইএসপি কি করে, যেতে না যাইতে পারে এই জন্য সে কি করে, এসিএল দিয়ে ব্লক করে দেয়। সো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড ব্লক অল PRIVAT প্রাইভেট আইপি, ব্লক অল প্রাইভেট আইপি দিয়ে ও কি করে সবগুলোকে ডিনাই করে দেয়। So deny 10.000.0.15.255.255 এরে ডিনাই করবে, তারপরে deny 172.16.0.0 0.0.255.255 এটাও ডিনাই করবে। এত ভুল হচ্ছে কেন আজকে? I'm sorry, this should be not this. আমি আইপি অ্যাড্রেসটা ভুল লিখছি। So let me delete the ACL. So what should I do to delete the ACL? I just apply no command before this. So আবার ACL টাকে ক্রিয়েট করি, আবার ক্রিয়েট করলাম, then deny 10.0.0.0, then এর সাবনেট মার্ক আসলে 8, so 8 এর জন্য ওয়াইল্ডকার্ড বিট কত হয় 0.255.255.255. This is the wildcard mask. Remember the opposite of subnet mask, the wildcard mask. Then deny 172.16.0.0, then 0.15.255.255. So এটার জন্য subnet mask /12, so /12 এর জন্য this is the wildcard mask. And then finally deny 192.168.0.0, 0.0.255.255. So this এটা subnet mask, এই নেটওয়ার্কের subnet mask is /16, so /16 এর জন্য this is the wildcard bits, and then permit any, বাকি সবকিছুকে পারমিট করো। সো এই এসিএলটা সে ক্রিয়েট করে রাখে, এবং এই এসিএলটা সে কোথায় অ্যাপ্লাই করে, তার যতগুলো আউটগোয়িং ইন্টারফেস আছে সবগুলো আউটগোয়িং ইন্টারফেসে সে এই এসিএলটাকে অ্যাপ্লাই করে রাখবে। ইট ইজ মাস্ট আইএসপির জন্য। সো এই এসিএলটাকে আমরা অ্যাপ্লাই করি। সো আমরা এখানে কি দেখতেছি এখন, we are learning the ACL, and after that we will learn the NAT. Okay, ACL and NAT, the access control list and network address translation. সো এসএল তারপরে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই কিভাবে করব, ইন্টারফেস SE 0/0/0, দেন আইপি অ্যাক্সেস গ্রুপ, কাকে অ্যাপ্লাই করব, একে অ্যাক্সেস গ্রুপ ব্লক অল আইপি প্রাইভেট ইন, যেহেতু এটা ইনপুটে অ্যাপ্লাই হবে, সো দিস ইজ ইন। সেম এসএলটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, S 0/2/0 তে, বিকজ এদিক দিয়েও তো ইন্টারনেট আসবে, সো এদিকেও পাবলিক প্রাইভেট আইপি রেস্ট্রিকশন বন্ধ করতে হবে। তো ইন্টারনেট SE 0/2/0 সেম ACL in, দেন ও সবার অ্যাক্সেস বন্ধ করে দিল। সো এখন যদি আর পিং করে, এখন যে কেউ আর যদি পিং করে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বলবে, আর যাবে না। ওকে, সো এখন হোয়াট শুড উই ডু, আচ্ছা এই নেটওয়ার্কটাকে আমরা একটু আপ করে ফেলি। enable config terminal hostname ISP
2, SP2. So what should we do this? Interface SE 0 by 1 by 1. Okay, so IP address 221.85.255.255.255.252. Then the no shutdown. Okay, then the interface FA 0 by 0. IP address 8888.1.255.000. Okay, then the no shutdown. So interface টা আমার অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, দেন এখান থেকে আমার রাউট একটা অ্যাপ্লাই করতে হবে। সো আইপি রাউট 000000000 স্পেস 221.85.32.1। আমি এখান থেকে একটা রাউট এদিকে অ্যাপ্লাই করে দিলাম। স্টিল ও কাজ করবে না, যেহেতু ওর প্রাইমারি রাউট এটা এবং এটা এখনো অ্যাক্টিভ আছে। ও আসলে অ্যাক্টিভটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সি ও অ্যাক্টিভটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বিকজ এটা তো অ্যাক্টিভ, এটা তো ডাউন হয়ে যায় না। এটা যদি কোনো কারণে ডাউন হতো তাহলে ও এদিক দিয়ে যাইতো। ওকে, সো এখন তাইলে এই নেটওয়ার্কটাকে সে কিভাবে রিচ করবে? বেসিক্যালি ডিসি উইল ক্রিয়েট অ্যান ন্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটরটা দিয়ে সেই দিক দিয়ে পাস হবে। রাইট, সো আমরা নেট দেখি নেট কিভাবে কাজ করে। So what we will do, we'll go to this interface and we will create a, মানে কার জন্য নেট করব। সো এখানে দেখেন একটা জিনিস, যে আমার এই সাইডের যে নেটওয়ার্কটা পুরাটাই ক্লাস বি নেটওয়ার্ক, রাইট? 172 নেটওয়ার্ক, 172 নেটওয়ার্ক, 172 নেটওয়ার্ক, 172 নেটওয়ার্ক। সো ক্লাস বি কে যদি আমি পারমিট করি তাহলে এরা সবাই পারমিট হওয়ার কথা। ওকে, সো আমরা এখানে অথবা সামারি অ্যাড্রেস আপনি ক্যালকুলেশন করতে পারেন। যদি আপনার মাল্টি ভ্যারাইটিজ এর নেটওয়ার্ক থাকে, রিমেম্বার দ্য সামারি অ্যাড্রেস, যেটা স্ট্যাটিক রাউটিং আমরা শিখছিলাম, ওই সামারি অ্যাড্রেসটাকে আপনি ক্যালকুলেশন করতে পারেন। সো আমরা এখানে পুরো ক্লাস বি কেই পারমিট দিতে চাই। সো এখানে আমি কি করব, আই উইল গো টু দিস রাউটার, আই উইল গো ইন্টারফেস সরি আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যাটিক নেট সোর্স, একটা নেট সোর্স ক্রিয়েট করলাম। তারপরে কাকে নেট করব? পারমিট 172.16.0.0 এর ওয়াইল্ডকার্ড মাস্ক কত? 0.15.255.255, একে পুরোটা পারমিট করব। সো আমি এখানে একটা নেট সোর্স ক্রিয়েট করলাম, একটা এসিএল লিখলাম। বেসিক্যালি এসিএলটার নাম কি দিলাম? নেট সোর্স। সবসময় মনে রাখবেন যে মিনিংফুল নাম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে পরবর্তীতে জিনিসগুলো যখন ট্রাবল শুট করবেন তখন আপনারা জিনিসটা অনেক ইজিলি ধরতে পারবেন। সো এখন এখানে নেট করতে হবে। কিভাবে নেট করব? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, কোন লিস্ট দিয়ে নেট করব? একে নেট করব। I will net this. ওকে, কোন ইন্টারফেস দিয়ে নেট করব? এখানে দেখেন কয়টা ইন্টারফেস? দুইটা, S000 S001। সো দুইটা ইন্টারফেসেই নেট এনেবল রাখবো আমরা 000। ওকে, দেন ওভারলোড। ওকে, সেম কমান্ড আরেকটা ইন্টারফেসের জন্য S011, বিকজ এখানেও তো ব্লক থাকবে, তাই না? সো এই জন্য আমরা S001 এও নেট অ্যাপ্লাই করে দিলাম। দেন আমাদেরকে কি বলতে হবে যে কোন সাইডে বাইরের দিকে নেট হবে, কোন সাইডে ভিতরের দিকে নেট হবে। সো এখানে দেখেন কোন সাইডে বাইরে নেট হবে, এদিকে বাইরে নেট হবে এই দুইটা দিয়ে, এই দুইটা ইন্টারফেস দিয়ে। আর ভিতরে নেট হবে কোন দুইটা ইন্টারফেস দিয়ে? এই দুইটা ইন্টারফেস দিয়ে, রাইট? সো এই দুইটা ইন্টারফেসে আমাদেরকে জাস্ট বলে দিতে হবে যে কোন সাইডে ইনসাইড নেট, কোন সাইডে আউটসাইড নেট। সো হোয়াট শুড আই ডু? I have to go to the interface. So interface SE000. Okay, so IP net আউটসাইড, বাইরের দিকে নেট হবে। আর একটা ইন্টারফেস আছে ইন্টারফেস SE011, এদিকেও কি হবে? আইপি নেট আউটসাইড, এদিকেও বাইরে নেট হবে। আর ইনসাইডে কি? এই দুইটা আমার ইনসাইড, FA00 এবং FA01। সো ইন্টারফেস FA00, ওকে, আইপি নেট ইনসাইড, এদিকে ভিতরের দিকে নেট হবে। দেন ইন্টারফেস FA0/1 আইপি নেট inside, এদিকেও ভিতরের দিকে নেট হবে। So I'm done with the netting process. Now if I want to ping from here to the Google data center থেকে করতেছি, কিন্তু এখন only Google এখন কমিউনিকেশন হচ্ছে, দ্যাটস মিন আমি গুগলে যেতে পারতেছি। Okay, so we have seen the static route, we have seen the ACL, and we have seen the net process. Is this clear, everyone? কোনো confusion?
স্যার নেট প্রসেসটা একটু রিপিট করলে ভালো হতো। নেট প্রসেস ইজ ভেরি সিম্পল। আপনার যেটা এজ রাউটার, দেখেন নেট আপনি কোথায় করবেন, যেটার সাথে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি, সো সেখানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য নেট অ্যাকচুয়ালি। সো নেট প্রসেসের জন্য ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এসিএল ফার্স্ট, যে আপনি কাকে নেট করতে চান। সো এখানে দেখেন আমার সবগুলা নেটওয়ার্ক ক্লাস বি নেটওয়ার্ক, সেই জন্য আমি ফুল ক্লাস বি টাকে অ্যাড করছি। তারপরে দিস ইজ দ্য নেট কমান্ড, এটা দিয়ে নেট করতে হয়। এটা কোন মেথড নেটের? প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, রাইট? সো নেট করার পর নেটকে আমার অ্যাপ্লাই করতে হয় যে কোন সাইডে আমার বাইরের দিকে নেট হবে, কোন সাইডে আমার ভিতরের দিকে নেট হবে, বিকজ উই হ্যাভ এ কনসেপ্ট ইন ইনসাইড গ্লোবাল এন্ড আউটসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস ইন নেটিং। আমরা যখন এটা নেট ডিটেইলস পড়ি তখন আমরা শিখছিলাম। সো এখানে দেখেন কোন দিকে আমার আউটসাইড নেটওয়ার্ক, এই সাইডটা আমার আউটসাইড, এই ইন্টারফেস গুলো। সো এই জন্য এখানে কি বলছি, আইপি নেট আউটসাইড, দুইটা ইন্টারফেসেই। আর এদিকে ইন্টারফেস গুলো কি আমার ইনসাইড নেটওয়ার্ক, এই জন্য এখানে কি বলছি, আইপি নেট ইনসাইড। সো দ্যাটস ওয়াই এখন ও কি করতেছে, এদিক দিয়ে ওর যে প্রাইভেট আইপি অ্যাড্রেস এটাকে ট্রান্সলেট করে সে গুগলে যাচ্ছে। সো আমার ডাটা সেন্টারের এখন ফুল কানেক্টিভিটি এস্টাবলিশড গুগলের সাথে, ফুল কানেক্টিভিটি আমার গুগলের সাথে এস্টাবলিশড। বাট আমি এখন চাই যে আমার এর ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলাও গুগলের সাথে যাতে কানেক্টিভিটি এস্টাবলিশ করে। সো হোয়াট আই হ্যাভ টু ডু, I have to communicate, enable the communication between those branches. So for that, I want to enable the OSPF. Okay. So OSPF এর জন্য কি করতে হবে, ফার্স্টে আমার এই ইন্টারফেস গুলাতে আইপি অ্যাড্রেস দিতে হবে। সো এই আইপি অ্যাড্রেস গুলার রেঞ্জ অলরেডি আমি এখানে দিয়ে দিছি, হোয়াট ইজ দ্য রেঞ্জ। সো এই নেটওয়ার্ক থেকে একে ফার্স্ট দিব, এখানে সেকেন্ড দিব, একে থার্ড দিব, এখানে ফোর্থ দিব। ওকে, আমরা এভাবে আইপি অ্যাড্রেস গুলো এখানে দেবো। সো লেটস গিভ देम দ্য আইপি অ্যাড্রেসেস। সো Cisco enable Cisco config terminal. সো এখানকার আইপি অ্যাড্রেসটা কি, ইন্টারফেস FA0/1। সো আইপি অ্যাড্রেস 172.16.18.1, সাপোজ 255.255.255.240। সো একে আমি অ্যাড করলাম, দেন নো শাটডাউন। সো সে অ্যাড হয়ে গেল। Then I will go to this router DC. So interface FA0/1, again IP address 172.16.18.2 255.255.255.240. Okay, so no shutdown. So we have enabled this DC also. Now I will go to this active router. So enable config terminal, interface FA0/1, IP address 172.16.15.3 255.255.255.240. Why this is overlapping? Oh, sorry. This is not 15. This is 18. No IP address. IP address 172.16.18.3 255.255.255.240. Okay, then the shutdown, একে আমি অ্যাক্টিভ করলাম। Okay, then I have to go to this interface FA0/1. So I will go there. So enable config terminal. Okay, so interface FA0/1. So IP address 172.16.18.4 255.255.255.240. Then no shutdown. Exit. সো আমি দেখেন সবগুলো ইন্টারফেসই আমি এখানে আপ করে দিছি অলরেডি, সবগুলো ইন্টারফেস আমার অ্যাক্টিভ এখানে। বাট এখন এদের মধ্যে কোনো কমিউনিকেশন এস্টাবলিশ করিনি। রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য আমরা কি জানি, রাউটিং প্রোটোকল ইনেবল করতে হয়, বাট দেয়ার ইজ নো রাউটিং প্রোটোকল ইনেবল অন দ্য সিস্টেম হিয়ার। সো আমরা এদের পার্সোনাল কমিউনিকেশনের জন্য, দ্যাটস মিন ব্রাঞ্চ 1, হ্যাঁ ব্রাঞ্চ 3 এবং ডাটা সেন্টারের কমিউনিকেশনের জন্য আমরা কি ইউজ করতে চাই, OSPF। সো আমরা OSPF কনফিগার করি। সো OSPF এর জন্য কি করতে হয়, প্রথমে দেখতে হয় যে কোন কোন ইন্টারফেস আমার সাথে কানেক্টেড। সো ডু শো আইপি রাউট কানেক্টেড দিয়ে দেখলাম যে কোন কোন ইন্টারফেস আমার সাথে কানেক্টেড।
ওকে, সো দোজ আর দ্য ইন্টারফেসেস যারা আমার সাথে কানেক্টেড আছে এই ব্রাঞ্চ 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সো দোজ আর দ্য ইন্টারফেসেস। সো এদেরকে সবাইকে আমি ওএসপিএফ এ পাঠাইতে চাই এক্সেপ্ট দ্যাটস দিস 99। কেন? বিকজ দিস ইজ দ্য ম্যানেজমেন্ট ভিলেন, এবং এটাকে আমি বাইরে পাবলিশ করতে চাই না, বিকজ এটা আমার সিক্রেট, এই নেটওয়ার্কের এটা সিক্রেট। বাইরের নেটওয়ার্কের মানুষজন তো জেনে দরকার নাই যে আমার ম্যানেজমেন্ট ভিলেন কত, ঠিক না? সো এটাকে আমি এই জন্য সিকিউরিটি রিজনে পাবলিশ করতে চাই না, বাট আমি চাইলে করতে পারতাম। ওকে, সো ওএসপিএফ এর জন্য এখন কি করতে হবে? রাউটার ওএসপিএফ প্রসেস আইডি কত? 100, প্রসেস আইডি 100, দেন কোন নেটওয়ার্কে ব্রডকাস্ট করতে চান? So 172.16.1.0, then the wildcard mask, which is 0.0.0.255, then the area is 0. So I'm done with this network. A network already broadcast হয়ে গেল. Now what do? I will again the network is 172.16.2.0.0.0.127, area 0. Okay, so this is the second network যাকে broadcast করতেছি, so this is the area 0. Now another network, this is the network, another network, so একে broadcast করতে হলে কি করব? 172.16.3.0, then 0.0.0. এটা কত হয়? 26 এর জন্য ওয়াইল্ডকার্ড মাস্ক how much? 255 minus 192, 63, so 0.63, then area 0. so একেও ব্রডকাস্ট করলাম। নাও এই যে যেটা আমার কানেক্টেড নেটওয়ার্ক একেও পাঠাইতে হবে আমার, so this is my connected network, so network 172.16.18.0, 0.0.0.15, এটার জন্য সাবজেক্ট মাস্ক আসে আমার 15, then the area is 0. so done. তারপরে যে আমরা কি জানি যে ব্যান্ডউইথ সেভ করার জন্য we can enable the passive interface. so এখানে প্যাসিভ ইন্টারফেস কয়টা দেখেন, এদিকে এই ইন্টারফেসে, এই ইন্টারফেসে, এই ইন্টারফেসে, এই ইন্টারফেসে, এই ইন্টারফেসে যদি আমি ওএসপিএফ আপডেট পাঠাই তাহলে কোনো লাভ আছে? এদের কাছে ওএসপিএফ আপডেট পাঠায় কোনো লাভ আছে? কোনো লাভ নেই, তাই না? শুধু শুধু ব্যান্ডউইথ নষ্ট হবে। বাট এই ইন্টারফেস ওএসপিএফ আপডেট পাঠায় আমার লাভ আছে, মানে এইদিকে যদি ওএসপিএফ আপডেট পাঠাইতে চাই, সো আমি ইন্টারফেস গুলোকে ব্যান্ডউইথ সেভ করার জন্য বন্ধ করে দিতে পারি ওএসপিএফ আপডেট। কিভাবে? জাস্ট এনেবল দ্য প্যাসিভ ইন্টারফেস, passive interface FA 0/0.1, okay, then FA 0/0.10, 0/0.10, then FA 0/0.11, okay, then FA 0/0.99. এই ইন্টারফেস গুলোকে আমি প্যাসিভ ইন্টারফেস হিসেবে বন্ধ করে দিলাম। Okay, so all the interfaces are down, the passive interfaces are down here. So a router active হয়ে গেল। Okay, now what to do now? I have to enable the OSPF on those network also. So I will go to this. So I will see show IP route connected. Sorry, do show IP route connected. So এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে কে কে কানেক্টেড। সো দেখেন ওএসপিএফ এ আমার কোন কোন নেটওয়ার্ক গুলো পার্টিসিপেট করবে। এই দুইটা নেটওয়ার্ক তো আমার বাইরের নেটওয়ার্ক, যেটার সাথে আমার অলরেডি স্ট্যাটিক করা। সো এই দুইটা নেটওয়ার্ক অলরেডি আমার স্ট্যাটিক করা, সো এদের তো আর ওএসপিএফ আমি নিব না। ওএসপিএফ এ কাকে কাকে নিব? এই দুইটাকে, আমার পার্সোনাল নেটওয়ার্ককে, বিকজ ওএসপিএফ কি ইন্টারনাল নেটওয়ার্ক রাউটিং, ইন্টারনাল নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল, আইজিআরপি, ডাইনামিক রাউটিং এর ইন্টারনাল গেটওয়ে প্রোটোকল, আইজিপি, রাইট? সো এই জন্য কি করব, এই দুটাকে জাস্ট নিব, এই দুটাকে নিব। এই দুটো তো আমার বাইরের পাবলিক আইপি, এর সাথে অলরেডি স্ট্যাটিকে কানেক্টেড, তো এদের তো নেওয়া দরকার নেই। সো রাউটার OSPF 100, okay, then the network 172.16.18.0, 0.0.0.15, then the area is 0, okay, then another network 172.16.20.0, 0.0.0.255, area 0.
দেন প্যাসিভ ইন্টারফেস কোনটা এখানে দেখেন FA0/0, সো ইউ ক্যান টার্ন দিস ইন্টারফেস অফ, প্যাসিভ ইন্টারফেস FA0/0, প্যাসিভ ইন্টারফেসটাকে বন্ধ করে দিলাম, দেন এক্সিট। সো এই রাউটারের ইন্টারফেসের কাজ শেষ। নাও কোন রাউটারে লেটস গো টু দিস রাউটার, সেম ডু শো আইপি রাউট কানেক্টেড, কোন কোন ইন্টারফেস কানেক্টেড আছে দেখে নিব। সো এই ইন্টারফেস গুলো কানেক্টেড, এখানে সবাইকে আমি ব্রডকাস্ট করব। সো রাউটার OSPF 100, then the network 172.16.15.0 0.0.0.255 area 0, and network 172.16.18.0 0.0.0.15 area 0, then the passive interface FA0/0। সো এখানে ব্রডকাস্ট করলাম। এখন কোথায় করব, এই রাউটারে বাদ আছে, so I will go to this router and I will enable do show IP route connected, কোন কোন ইন্টারফেস কানেক্টেড আছে দেখে নিলাম, সেম যদিও এখানে। সো রাউটার OSPF 100, okay, then what to do, the network 172.16.15.0 0.0.0.255 area 0, same network 172.16.18.0 0.0.0.15 area 0, then the passive interface FA0/0। So I'm স্যার done প্যাসিভ with ইন্টারফেস the কোনটা নিচ্ছে এটা একটু কনফিউজ। এই যে যেটা আমার ইন্টারনাল, এই যে FA0/0, কারণ এদিকে তো আমার OSPF আপডেট পাঠিয়ে লাভ নাই, এদিকে তো কোনো রাউটার নাই। তো যেদিকে কোনো রাউটার নাই এদিকে আমি OSPF আপডেট পাঠাবো না, ওকে OSPF শুধু রাউটারের মধ্যে কাজ করবে। এদিকে যদি পাঠায় রাউটারের শুধু ব্যান্ডউইথটা নষ্ট। ক্লিয়ার? ওকে, সো ডান উইথ দ্য OSPF। সো এখন যখন আমি OSPF শেষ, আমি এখন if I go to this PC and if I want to ping this PC, let's see this PC or this server, let's see this server is working or not. This server IP address is 172.16.20.100, 172.16.20.100. Let's see, is it working or not? Let's apply the ping from here, because I don't think this network is jibito ase or ping 172.16.20.100, so the ping is working, right? So that's আমাদের OSPF কাজ করতেছে। So এখান থেকে দেখেন আমরা কোথায় পিং করছি, we have pinged the network on this syslog, that's mean আমার ব্রাঞ্চ থেকে আমার ডিসি পর্যন্ত আসতেছে। ওকে, ব্রাঞ্চ থেকে আমার ডিসি পর্যন্ত আসতেছে। ওকে, সো এই যে এখানে OSPF নেইবারশিপ ফর্ম করছে, সো এখান থেকেও আসলে পিং কাজ করবে। এখানে কিছু একটা বারবার পিং করে ঝামেলা একটা সৃষ্টি করতেছে। I didn't track this down. So এখান থেকে যদি আমি পিং করি, suppose if I ping 172.16.20.100, so এখান থেকে যে পিং সাকসেসফুল, ওকে, দ্যাটস মিন আমি ব্রাঞ্চ থেকেও একে রিচ করতে পারতেছি। ওকে, ব্রাঞ্চ থেকে আমি এখানে রিচ করতে পারতেছি। এখন আমি যদি চেষ্টা করি ব্রাঞ্চ থেকে এই চিটাগাঙে যেতে পারতেছি কিনা দেখি একটু। সো পিং 172.16.15.15 চিটাগাঙের আইপি অ্যাড্রেস। সো চিটাগাঙেও আমি যাইতে পারতেছি, সো পিং সাকসেসফুল। সো আমি ঢাকা থেকে চিটাগাং যাইতে পারতেছি, ঢাকা থেকে ডাটা সেন্টার যেতে পারতেছি। এখন দেখি যে আমি ঢাকা থেকে আমি ব্রেক নিলে আজকে আর ক্লাসটা শেষ করতে পারবো না। ওকে, সো একটু ধৈর্য নিয়ে একটু থাকেন। সো এখন দেখি যে আমি ঢাকা থেকে গুগলে যাইতে পারি কিনা। ইফ আই ওয়ান্ট টু ট্রাই ফ্রম হেয়ার পিং 888888, সো ঢাকা থেকে আমি আর গুগলে যাইতে পারতেছি না। কারণ কি, আমি যদি এখানকার রাউটিং টেবিল দেখি তাহলে আমি দেখতে পারবো যে আমার গুগলের কোনো রাউট নাই। সো রাউটিং টেবিল দেখার কমান্ড কি,
আজকে তো প্যাকেট টেস্টার খুব জ্বালাচ্ছে। স্যার এত বড় ইনিশিয়াল এই জন্য মনে হয়। ওকে, এখন যদি আমি এখানে দেখি শো রাউটিং, শো আইপি রাউট, শো আইপি রাউট দিয়ে রাউটিং টেবিল দেখা যায়। সো এখানে যাদের ইনফরমেশন থাকে তাদের কাছেই শুধুমাত্র যাওয়া যায়। সো ইফ আই এনেবল দ্য রাউটিং টেবিল, তাহলে এখানে দেখেন গুগলে যাওয়ার জন্য কোনো ডিফল্ট ইনফরমেশন আমার এখানে আছে। আমি কোন কোন নেটওয়ার্কে যেতে পারবো, 16.1 যাইতে পারবো, 2 যেতে পারবো, 3 যাইতে পারবো, 15 যাইতে পারবো, 18 যাইতে পারবো, 20 যাইতে পারবো, 99 যাইতে পারবো। বাট গুগলের যাওয়ার জন্য কোনো নেটওয়ার্ক আমার এখানে নাই। এই নেটওয়ার্কটা শুধু কোথায় আছে? ডাটা সেন্টারে আছে। আমি যদি ডাটা সেন্টারে গিয়ে দেখি এক্সিট শো আইপি রাউট, সো ডাটা সেন্টারের নেটওয়ার্ক দেখেন, এই যে গুগলে যাওয়ার জন্য এখানে আমার একটা ডিফল্ট নেটওয়ার্ক আছে। সি দেয়ার ইজ এ ডিফল্ট নেটওয়ার্ক ফর মি। সো এখান থেকে কিন্তু আমি ইজিলি গুগলে যাইতে পারতেছি। সি এখান থেকে যদি আমি পিং করি, আমি এখান থেকে গুগলে যেতে পারতেছি। এখান থেকে আমার এসিএল করা, নেট করা, আমি এখান থেকে গুগলে যেতে পারতেছি। বাট আমি এখান থেকে পারতেছি না। বাট এখান থেকে কিন্তু আমি আবার ডাটা সেন্টারে আসতে পারতেছি। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? There is no default network shared between these routers. So OSPF কে এই যে ডিফল্ট নেটওয়ার্কের ইনফরমেশনটা এটাও শেয়ার করতে হবে। সো OSPF ডিফল্ট নেটওয়ার্ক ইনফরমেশন শেয়ার করে কিভাবে? কনফিগ টার্মিনাল রাউটার OSPF 100 ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, জাস্ট এই একটা কমান্ডের মাধ্যমে। এই কমান্ডটা যখনই এক্সিকিউট করে দিবেন তখন if we go to this router now and now if we want to check, এখনো আসি নাই ডিফল্ট ইনফরমেশনের ইনফরমেশনটা। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। সো এখন যদি আমি একটু এখানে ডিফল্ট ইনফরমেশনটা চেক করি যে এসছে কিনা, ইফ আই ওয়ান্ট টু চেক, সো সি নাও আই হ্যাভ এ ডিফল্ট ইনফরমেশন। কোথা থেকে এসছে? OSPF থেকে। OSPF E2, E2 স্ট্যান্ডস ফর ইটস এ স্ট্যাটিক রাউটিং ডিফল্ট ইনফরমেশন। সো এখন যদি আমি এখান থেকে পিং করি, ইফ আই এক্সিকিউট পিং টু গুগল ফ্রম দিস ডিভাইস, নাও দ্য পিং ইজ সাকসেসফুল, দ্য সাকসেসফুল রেট ইজ 100%। সো এখন আমি ব্রাঞ্চ থেকে ফুল ইন্টারনেট কানেক্টিভিটি ইউজ করতে পারতেছি। ফুল ইন্টারনেট কানেক্টিভিটি আমি ইউজ করতে পারতেছি। So is this clear? The OSPF. So you have learned the OSPF. Yes. Full OSPF. Is this clear, everyone? Yes, sir. Okay. So যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যাদের একটা মাত্র নেটওয়ার্ক থ্রুপুট থাকে, মানে একটা জায়গায় কমন ইয়েতে আপনার আইএসপি কানেক্টিভিটি থাকে, সো ওরা এই সেম টেকনিকটা ইউজ করে। ওকে, যে ডিফারেন্ট ডিফারেন্ট রাউটার্স থাকবে, বিভিন্ন জায়গায় থাকুক না কেন, তারা সবাই এসে মিলবে এক জায়গায়, ডিফল্ট ইনফরমেশন শেয়ার করবে ও শুধুমাত্র। সো ওর থ্রুতে এরা ইনফরমেশন গুলা পেয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস দ্য প্রসেস বেসিক্যালি টু দ্য ডিফল্ট ইনফরমেশন অরিজিনাল। সো সি আমার এখন ফুল কানেক্টিভিটি এস্টাবলিশ। আমার এখন যে কোনো জায়গা থেকে, ইফ আই ওয়ান্ট টু পিং ফ্রম হেয়ার, যে কোনো জায়গা থেকে ইন্টারনেট কানেক্টিভিটি আমি রিচ করতে পারতেছি। আমার নেট করা কোথায়? এখানে। সো ও এখান থেকে আসতেছে, এই রাউটার দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে পাস হচ্ছে, এর কাছে আসতেছে, নেট হয়ে এর কাছ দিয়ে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য প্রসেস অফ দিস ডিভাইসেস টু কমিউনিকেট। সো এই অর্গানাইজেশনটা, এবিসি কোম্পানিটা, ও বাংলাদেশের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলছে। ওর বাংলাদেশের নেটওয়ার্কে আর কোনো সমস্যা নেই। নাও ও কি করলো, ও বাইরের কান্ট্রিতে ওর নেটওয়ার্কটাকে সুইচ করলো। সো দিস ইজ দ্য ফরেন নেটওয়ার্ক। সো ফরেন নেটওয়ার্কটাকে আমরা জাস্ট একটু ওর পার্সোনাল নেটওয়ার্কটাকে একটু কনফিগার করি, তারপরে ভিপিএনটাকে দেখতেছি। সো ফরেন নেটওয়ার্ক কি করবে? সো ওদের এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ থাকতে হবে, রাইট? সো আমরা আগে ইন্টারনাল নেটওয়ার্কটাকে কানেক্টেড করে নিই। সো আই উইল গো টু দিস রাউটার, নো enable config terminal, suppose the host name is branch 4 CAD Canada CAD. Okay, so suppose I want to
So I will go to the wireless. যেহেতু এখানে wireless নেটওয়ার্কটা আছে, সিম্পল নেটওয়ার্কও থাকতে পারতো, বাট ওয়্যারলেসটা দেখানোর জন্য আমি এটা দিছি। If I go to the management, so আমি চাই যে এই ওয়্যারলেস কন্ট্রোলারের ম্যানেজমেন্ট আইপি থাকবে 5, এর সাবনেট মাস্ক থাকবে 0, এর ডিফল্ট গেটওয়ে থাকবে 192.168.1.1 এবং এর ডিএনএস যদি থাকে তাহলে থাকবে 11111. This is the DNS. Okay, সো এই কাজটা ম্যানুয়ালি করতে হয়, ওয়্যারলেস কন্ট্রোলারের আইপি অ্যাড্রেসটাকে ম্যানুয়ালি দিতে হয়, বাট বাকি আইপি অ্যাড্রেস গুলো আমরা স্ট্যাটিক মানে ডাইনামিকলি দিতে পারবো। সো এখানে গেটওয়েটা দেখেন কত রাখলাম, 1.1, রিমেম্বার। সো আমরা জাস্ট গো টু দিস রাউটার, সো আইপি ডিএসসিপি পুল, ধরেন আমরা একটা WLAN পুল ক্রিয়েট করলাম। সো এখানে একটা নেটওয়ার্ক অ্যাড করব 192, আবার ডিএসসিপিটা দেখা হচ্ছে 168.1.0 255.255.255.0। Sorry, network 192.168.1.0 255.255.255.0. So network add করলাম, then the default route which is 192.168.1.1, right? Then if I want to the DNS 11111, so DNS বসে যাবে। So that's it, আমি এই ইনফরমেশন গুলো এখানে অ্যাড করলাম। নাও আমাকে কি করতে হবে, এই ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করতে হবে। So I will go to the interface. So আমি ধরেন এক্সক্লুড করতে চাই আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 192.168.1.1 থেকে 192.168.1.10 পর্যন্ত আইপি অ্যাড্রেস গুলোকে এক্সক্লুড করতে চাই, এগুলো আমি ম্যানুয়ালি দিব। সো এর মধ্যে দেখেন 1.1টা আমি অলরেডি গেটওয়েতে ইউজ করছি এবং 1.5টা কোথায় ইউজ করছি, একে। ওকে, সো এই আইপি গুলো আমি ম্যানুয়ালি দিতে চাই। So now I'll go to the interface, FA0/0, IP address 192.168.1.1 255.255.255.0, then the no shutdown. So interface টা আমার অ্যাক্টিভ হয়ে গেল। So এখন যদি আমি if I go to the access point, config, go to the DHCP, so or DHCP through একটা IP address পাওয়ার কথা, it's taking some time because my fast forward is also not working. ও এখনো আইপি অ্যাড্রেসটা পায় না বিকজ এই ইন্টারফেসটা এখনো ডাউন। Let's see. কেউ আমি একটু ডিএসসিপি রিকোয়েস্ট করে রাখি। অবশ্যই মাঝে যে সুইচটা আছে এটা নন ম্যানেজেবল সুইচ, জাস্ট মাঝে ইটস ম্যানেজেবল। আপনি যদি ধরেন দিস ইজ দ্য ওনার, ও যদি এখানে কানেক্ট রাখে, কানেক্টিভিটি রাখে, ও ইজিলি ম্যানেজ করতে পারবে সুইচটাকে। অথবা সুইচের ভার্চুয়াল ইন্টারফেসে যদি একটা আইপি অ্যাড্রেস দেন, ইজিলি পিং করা যাবে। এটা এটা ম্যানেজ করার জন্য ওই যে এসবিআই ক্রিয়েট করে আইপি অ্যাড্রেস দিতে হবে। দেখ ওটা কনফিগার না করলেও হবে স্যার। কনফিগার যদি প্রয়োজন হয় করবেন, আমি তো এখানে হ্যাঁ কনফিগার যদি প্রয়োজন হয় তাহলে করবেন। আমি তো সেম কনফিগারেশন মাল্টিপল টাইম দেখাচ্ছি না, জি স্যার, তাহলে তো অনেক সময় ব্যয় হবে। ওকে, এই জন্য আমি সব কনফিগারেশন করে করে দিচ্ছি না, যেমন এখানে করছি আমি ম্যানেজমেন্টের জন্য, বাট এখানে আর করি না। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। তো এই যে দেখেন ও ডিএসসিপি টা আইপি অ্যাড্রেস পেয়ে গেছে। ওকে, সো আমরা এখন কি চাই, এই ওয়্যারলেসটাকে কনফিগার করতে চাই। ওকে, সো ওয়্যারলেসটাকে কনফিগার করতে হলে কি করতে হবে, একে আমার অ্যাক্সেস করতে হবে। সো আই উইল গো টু দ্য অ্যাডমিন পিসি, go to the web browser and hit the IP address 192.168.1.5. If I hit the web browser, so they are communicating with this system.
taking too long time actually. আমরা ততক্ষণ এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আসি, এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা দিয়ে আসি। Launch network and hit the interface SE 0x2x0, IP address 11.11.11, suppose 1.255.255.255.252. Then the no shutdown. Okay. Then আমাকে কি করতে হবে? রাউট মারতে হবে। So IP route 0.0.0.0.0 0.0.0.0.2 next hop IP address তো এদিকে যাইতে পারবে না, কি এসছে। তো এটা একটু কনফিগার করে নি। সিস্টেম নেম ধরেন অ্যাডমিন নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড ধরেন দিলাম সিসকো 123 so basic setup. So সিস্টেম নেম ধরেন দিলাম আমি CCNA class, এগুলা চেঞ্জ করা যায় না because the system is not up to date. So management IP address কত? 192.168.1.5. Subnet mask is 255.255.255.0. Default gateway is 192.160.1.1. Okay, so এই জিনিসগুলো আমরা অলরেডি ক্যালকুলেশন করে রাখছি। সো এখানে যা দিব on the physical part, এখানে যে জিনিসটা দিব, এখানে যা দিব, এখানে হুবহু সেম জিনিসটাই দিতে হবে, না otherwise it will not work. Okay, so then go to next. And এখানে যদি আমি কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাই, সো ধরেন আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম যে ইউজার নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিলাম user 12345. so user 12345. okay, then next, by default setting next, then apply. okay, so this is the basic configuration. এটা আমরা আরো ডিটেইলস দেখছিলাম যেদিনকে আমরা ওয়্যারলেস দেখছি। this is the basic setup. সো এখানে সেভ হবে কনফিগারেশন, আমাদের এটার দরকার নাই। সো এখন যদি আমার একে রিকোয়েস্ট করতে হয়, আমাকে কি প্রোটোকল দিয়ে রিকোয়েস্ট করতে হবে? HTTPS, ও আর HTTP তে কাজ করবে না। সো আই হ্যাভ টু চেঞ্জ দ্য HTTPS. সো দেন হিট গো। সো ইট উইল টেক সাম টাইম। তখন আমরা আবার এখানে কনফিগার করে আসি। সো এই ইন্টারফেসটাকে এখন কনফিগার করব। enable config terminal interface SE 0x2x0. okay, IP address 11.11.11.2.255.255.255.252. then no shutdown. so ইন্টারফেসটা আপ হইলো। সো এখন এদিক থেকে একটা রাউট দিতে হবে। সো এদিক থেকে ধরেন আমি সামারি রাউট দিলাম। ওকে, সো IP রাউট 192.168.1.0 then 255.255.250 then exit interface port 11.11.1. সো আমি ফুল রাউটটা দিলাম না দিয়ে এখানে আমি কি রাউট দিলাম? স্পেসিফিক নেটওয়ার্ক রাউট দিলাম। দ্যাটস মিন এখান থেকে স্পেসিফিকলি এই নেটওয়ার্কের জন্য রাউট। চাইলে এখানে ডিফল্টও দিতে পারতাম অথবা সামারিও দিতে পারতাম, ইটস টোটালি আপ টু মি। বাট স্টিল এই কানাডিয়ান নেটওয়ার্ক ইন্টারনেটকে পাবে না, কারণ কি এখানে একটা ACL অ্যাপ্লাই করে, এখানে আমার নেট অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক হিয়ার। why the request amount again go। এখন এই যে এসেছে, I will log in. So the username is admin and the password is Cisco 123. So come on. So এই যে লগ ইন হয়েছে। সো লগ ইন হওয়ার পর আমরা এখানে বেসিক স্ট্যাটাস গুলো দেখতে পারি। I don't know কেন এখানে এপি আসলো না, এপি এর এখানে আসার কথা। So if we go to the wireless WLANs, okay, so এই যে আমরা যেটা ক্রিয়েট করলাম এটা অলরেডি এখানে আছে।
সো আমরা যদি জাস্ট গো টু এপি গ্রুপ, সো বাই ডিফল্ট একটা গ্রুপ ক্রিয়েট আছে, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, ধরেন নাম গ্রুপের নাম দিলাম যে ইউজার ওয়াইফাই নাম দিলাম অ্যাড, so user Wi-Fi একটা add হইলো, so we will go to the user Wi-Fi to configure the Wi-Fi actually. It will take too much time. So এই যে user Wi-Fi টা আসছে, so I will go to the AP. So এই যে একটা AP আছে, so I just apply this AP to this user Wi-Fi. So এই AP টা user Wi-Fi এর আন্ডারে tag হয়ে যাবে। Just go to this AP and add this AP. So ও user Wi-Fi এর আন্ডারে tag হয়ে গেছে। Now I will go to the WLANs. So add new. So এই যে user যেটা ক্রিয়েট করা আছে একে জাস্ট অ্যাড করব। সো WLANs টা আমার অ্যাড হয়ে যাবে। সো বেসিক্যালি এপি গ্রুপের মধ্যে গিয়ে দুইটা কাজ করা, কোন এপিটাকে কার কোন এসএসআইডির সাথে দিতে চান এবং কোন এসএসআইডিটা এর সাথে ট্যাগ করতে চান। সো এই যে ইউজার লাইন ক্রিয়েট হয়ে গেল। সো আই এম ডান উইথ দিস বেসিক্যালি, এখানে আর কোনো কনফিগারেশন নাই। সো আমি যদি এখন এখানে যাই, if I go to the config and wireless, if I give the SSID to user and the password is user 12345, if I give the password to it, so theoretically this should connect. I don't know it will connect or not. It's good thing it's connected. I don't expect it will connect because প্যাকেট টেস্টারে আসলে আপনাদেরকে এত কিছু দেখাইতে গিয়ে আমি প্যাকেট টেস্টারের জন্য এটা দুঃসাধ্য করে দিছি পুরোটা সিমুলেট করার। সো আজকে প্যাকেট টেস্টারের স্কিল টেস্ট হচ্ছে, আপনাদের ক্লাস দিচ্ছে এবং প্যাকেট টেস্টারেরও টেস্ট করতেছে যে প্যাকেট টেস্টার কতখানি সহ্য করতে পারে। সো এটা কানেক্টেড। সো এখন যদি আমরা এখান থেকে পিং দিই, সো এর আইপি অ্যাড্রেসটা কত দেখি একটু। ও এখন আইপি অ্যাড্রেস পাই নাই, বাট ও আইপি অ্যাড্রেস পাবে আর কি। হ্যাঁ, ওয়্যারলেসে if I go to the desktop config IP address ও DHCP রিকোয়েস্ট করছে, ও আসলে এখনো পাই নাই, এরর আর দরকার নাই। সো এর IP address 172.168.1.12, এখান থেকে যদি আমরা পিং দিই to the Google, it shouldn't go to the Google, right? Because for the ACL that is applied to the ISP router. So what should I do? I have to apply a NAT here also. So to apply the NAT, I have to go for the configuration that same IP access list as standard. ধরেন নাম দিলাম নাম্বার দিলাম 15, so let me permit. So permit 192.168.0.0 0.0.2555 ফুল নেটওয়ার্কটা কানেক্ট দিলাম। নাও আমাকে কি করতে হবে, IP NAT inside source list 15, যেহেতু নেটের নাম্বার NAT ক্রিয়েট করছি। সো স্ট্যান্ডার্ড নেটের নাম্বার কত 1 to 99, রাইট? মনে আছে? এন্ড এক্সটেন্ডেড নেটের নাম্বার কত 100 to 199, সো 99। ইন্টারফেস কোন ইন্টারফেস দিয়ে নেট হবে, SE 0/2/0, SE 0/2/0, okay, then overload. So I'm done with the NAT, so I have to apply the NAT. So এদিকে হবে outside এবং এদিকে হবে inside. So interface FA 0/0, so IP NAT inside, এদিকে inside এ NAT হবে, and interface SE 0/2/0, IP NAT outside, এদিকে outside এ NAT হবে। ঠিক আছে? সো এদিক থেকে আমি NAT অ্যাপ্লাই করে ফেললাম। এখন যদি আমি এখান থেকে if I execute ping to Google, it should work and it is working. ক্লিয়ার? সো এও আমার কানাডাও গুগলের সাথে কানেক্টেড হয়ে গেল। নাও আমি চাই যে আমার ব্রাঞ্চ নেটওয়ার্ক আমার কানাডা নেটওয়ার্ককে পাই না। যেখানে আমি যদি এখান থেকে পিং করি, if I want to ping 192.168.1.12, suppose I want to ping here, it will not work
ওকে এর আইপিটা দেখে নি 1.12 ওকে সো আমরা যদি এখান থেকে পিং করি ইট উইল নট ওয়ার্ক সো সি ইট ইজ নট ওয়ার্কিং বিকজ কি এর কাছে কোনো রাউট নাই এর সো হোয়াট আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু এস্টাবলিশ অ্যান VPN connectivity to this data center to the Canadian router or my edge router and the edge router যে দুইটা edge router আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড সো এই দুইটা edge router আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড রাইট সো আমি ওদের মধ্যে একটা সিকিউর কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চাই ইউজিং দ্য VPN আমরা একটা টানেল ক্রিয়েট করব যে টানেলের আইপি অ্যাড্রেস হবে এটা সো এই পাশে দিব 1 এই পাশে দিব 2 এবং এই টানেলের মধ্যে দিয়ে আমি রাউট করব ওকে সো টানেলের রাউটের জন্য আমি ওএসপিএফ ইউজ করব যেহেতু আমরা অন্য কোনো মেথড আর শিখি নাই সো এই ওএসপিএফ এর আইডি ধরেন থাকবে 200 ওকে এই ওএসপিএফ এর আইডি থাকবে 200 সো আমরা একটু দেখি আমরা অন্য মেথড শিখলে স্যার এখানে টানেলে স্যার কোন ইটা বেশি ইউজ করলে বেটার টানেলে আপনি ওএসপিএফ ই ম্যাক্সিমাম ইউজ করে টানেলে রিপো ইউজ করা যায় ইএজিআরপি ইউজ করা যায় ওকে সো ইটস নট এ প্রবলেম বাট ওএসপিএফ টাই ম্যাক্সিমাম সময় ইউজ করে ওকে সো লেটস সি হাউ টু ক্রিয়েট দ্য টানেল এন্ড রাউট বিটুইন দ্য টানেল টানেলের রাউটিংটা সবথেকে ইম্পর্টেন্ট টানেল ক্রিয়েট করা তো ইজি বাট রাউটিং করাটা সবথেকে ইম্পর্টেন্ট সো আমরা একটু দেখি যে কিভাবে আমরা টানেল ক্রিয়েট করব এবং রাউটিংটা এনেবল করব সো লেট আস চেক এগেইন যে আমরা পিং করতে পারি কিনা সো ইফ আই এক্সিকিউট পিং 192.168.1.12 it shouldn't work right because আমার এখানে কোনো নেটওয়ার্ক নাই 1.12 এর এখান থেকে যাওয়ার জন্য so it shouldn't work destination host unreachable or something একটা মেসেজ দিবে so let us create the tunnel so for the creating the tunnel I have to enable the command that interface tunnel so tunnel একটা নাম্বার দিতে হবে so ধরেন tunnel-এর নাম্বার দিলাম 1 so then tunnel mode ZRE IP আমরা একটা ZRE IP tunnel create করতে চাই then tunnel IP or IP address so tunnel IP address আমরা কত দিতে চাই এক সাইডে দিতে চাই 10.0.0.1 so 10.0.0.1 255.255.255.2 is the tunnel IP and now the tunnel source কি হবে ওই রাউটারের exit interface so ওই রাউটারের exit interface কোনটা দেখেন SE 0/0/0 so tunnel source is SE 0/0/0 টানেল মোড জিআরই মানেটা একটু বুঝলাম না স্যার এটা একটা জিআরই টানেলের কয়েকটা মোড আছে আইপিসেক টানেল হ্যাঁ আইসিএমপি টানেল জিআরই টানেল সো জিআরই টানেলটা হচ্ছে নন সিকিউর একটা টানেল যেটার বেশি সিকিউরিটি প্যারামিটারস নেই বাট ইটস এ টানেল ভিপিএন টানেল সো যেহেতু আমরা সিসিএন তে শুধু জিআরই কভার করছি দ্যাটস ওয়াই আমরা জিআরই টানেলের টাই ক্রিয়েট করছি স্যার জিআরই টানেল যদি কনফিগার করা হয় এর মধ্যে আইপিসেক করতে হয় না জিআরই টানেলের উপরে যদি সিকিউরিটি প্যারামিটারস কনফিগার করতে চান তাইলে আইপিসেক করতে হয় বুঝা গেছে স্যার এটা কি আমাদের দেখানো হবে না এটা সিসিএন তে যেহেতু নাই এটা আমি আর দেখাইতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে ওকে সো টানেল সোর্স টানেলের যেটা সোর্স রাউটারের এক্সিট ইন্টারফেস সো দিস ইজ দ্য এক্সিট ইন্টারফেস টু দ্য রাউটারের এক্সিট ইন্টারফেসের পোর্ট নাম্বার ইজ দ্য টানেল সোর্স সো দিস ইজ দ্য টানেল সোর্স এন্ড দ্য টানেল ডেস্টিনেশন which is what is the tunnel destination যেখানে গিয়ে মিলিত হবে সেখানকার পাবলিক আইপি অ্যাড্রেস সো এই টানেলটা কোথায় মিলিত হবে এই কানাডাতে গিয়ে কানাডার পাবলিক আইপি অ্যাড্রেস কত এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা আছে which is 11.11.11 dot কত আছে এখানে 2 না স্যার let's see 1 11.11.11.1 so this is the tunnel IP so আমার tunnel create হয়ে গেল so then exit so same tunnelটা আমার এখানেও create করতে হবে so I will go there so interface tunnel 1 same tunnel এর নাম then tunnel mode ZRE IP then IP address 10.0.2.255.255.255.252 then tunnel source SE 0/2/0 and then টানেল ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসটা কত হবে এইখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এর পাবলিক সো এর পাবলিকের আইপি অ্যাড্রেসটা কত একটু দেখি 60.1 সো এটা হবে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস 183.53.60.1 দিস ইজ দা টানেল ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যেটা আমার
এই ইন্টারফেসে দেওয়া আছে, বের করা আছে এখান থেকে। So this is the tunnel destination. So I'm done with creating the tunnel. So এদের মধ্যে এখন একটা ভার্চুয়াল টানেল ক্রিয়েট হয়ে গেছে ইউজিং দিস ইন্টারনেট নেটওয়ার্ক। এই ইন্টারনেটটাকে ইউজ করে আমরা একটা ভার্চুয়াল টানেল ক্রিয়েট করছি, বাট এই ইন্টারনেটটা জানে না যে তার উপর দিয়ে একটা ভার্চুয়াল টানেল আছে। ওকে, দিস ইজ দ্য মেথড অফ VPN, the virtual private network. I create a personal network using a third party network. So third party নেটওয়ার্কটা বেসিক্যালি ইন্টারনেটটাই 99% ক্ষেত্রে হয়। ওকে, সো এখন কি করতে হবে, আমার টানেলের মধ্যে রাউট করতে হবে। সো আমরা দেখি টানেলের মধ্যে কাকে কাকে রাউট করব। সো আমরা যদি এখন এখানে ডু শো আইপি রাউট কানেক্টেড দিই, যে আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কারা কারা। সো দেখেন এই নেটওয়ার্ক গুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, রাইট? দোজ আর দ্য নেটওয়ার্কস হু আর ডাইরেক্টলি কানেক্টেড উইথ মি। সো এই দুইটা নেটওয়ার্ককে যদি আমি রাউট করে দিই, এই দুইটা নেটওয়ার্ককে যদি আমি রাউট করে দিই, তাহলে কি হবে, আমার টানেলে ঢোকার আগেই ওরা তো এদিক দিয়ে চলে যাবে, বিকজ যেহেতু এরা ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, এগুলোর প্রায়োরিটি খুব কম, মানে প্রায়োরিটি হাই। সো যার প্রায়োরিটি হাই থাকে সেদিক দিয়ে এসে চলে যায়, প্যাকেটটাকে পাস করায়। সো এই জন্য কখনো আইএসপি নেটওয়ার্ককে টানেলের মধ্যে রাউটে অ্যাড করবেন না। পার্সোনাল নেটওয়ার্ক যত পারেন অ্যাড করবেন, বাট যেটা আইএসপি নেটওয়ার্ক মানে যেটাকে থার্ড পার্টি হিসেবে ইউজ করতেছেন, এটাকে কি আমরা থার্ড পার্টি হিসেবে ইউজ করতেছি না, এই থার্ড পার্টি নেটওয়ার্কটাকে কখনোই টানেলের রাউটে অ্যাড করতে হয় না। সো টানেলের রাউটের জন্য আমরা কি ইউজ করব, ওএসপিএফ। সো এগেন রাউটার ওএসপিএফ 200 দেন নেটওয়ার্ক। সো টানেলের নেটওয়ার্কটাকে আগে ব্রডকাস্ট করি, which is 10.0.0.0 then 0.0.0.3. this is the area 0. Okay, so this is the tunnel network. And what else, this is the two network that I have to give to the tunnel. So এই দুইটা নেটওয়ার্ক ধরেন এই দুইটা নেটওয়ার্ক ধরেন আমার ক্লাস বি নেটওয়ার্ক নিলাম। সো 0.15.255.255 ফুল ক্লাস বি নেটওয়ার্কটা নিয়ে নিলাম আমি। ওকে, সো এরিয়া 0. So I'm done with the tunnel. একটা টানেলের রাউট করে দিছি। Okay, so now I will route this branch. I will go there. Do show IP route connected. So এখানেও এই দুইটা নেটওয়ার্ক কানেক্টেড হয়ে আছে। সো এখানে দেখেন ইন্টারনেট রাউটার কোনটা, এটা। সো এটাকে আমি রাউট করব না, বাকিগুলোকে রাউট করব। সো রাউটার OSPF 200 network 10.0.0.0.0.0.0.3 area 0, then network 192.168.1.0 0.0.0.0.255 area 0. Okay, exit. সো আমার রাউট করা শেষ, টানেলের রাউট করা। সো সি আমি কোনো ইন্টারনেট নেটওয়ার্ককে কিন্তু রাউট করি নাই। ওকে, সো লেটস গিভ ইট সাম টাইম টু সিঙ্ক দ্য সিস্টেম। সো এখন যদি আমরা if we want to ping from here, যেখানে আমার আগেরবার প্যাকেট লস হয়েছে, if I execute ping, so see I can go to the Canadian network 192.160.1.12, which is the network of this admin PC. Okay, if I go from here, ping 192.160.1.12, if I go right from here, he can also browse the Canadian network. So this is the full connectivity established between the systems. Okay, so that's how the system gonna communicate. So এখানে দেখেন এদের সবার নেটওয়ার্কটা এখানে আছে। সো ওরা যখন ব্রাউজ করতেছে আসলে কাকে, ও তো ডিফল্ট রাউটটা শেয়ার করে রাখছে এদেরকে, রাইট? সো ওরা ব্রাউজ করতেছে আসলে এ তখন ওই প্যাকেটটা ফরওয়ার্ড করে দিতেছে এদের কাছে, কানাডিয়ান নেটওয়ার্কের কাছে। দেখি আইপি অ্যাড্রেস পাইছে কিনা। পাইছে, এই যে 30। ওকে, সো ও যদি চাই এই সিসলককে ব্রাউজ করবে, হ্যাঁ, ওই মোবাইল দিয়া ও এই যে জাস্ট এখানে যাবে, দেন সিসলকের আইপি অ্যাড্রেস মেবি 172.16.20.100 if we hit,
It should work. ও এদিকে ব্রাউজ করতে পারবে। মোবাইল ফোনের মাথা গেছে, এটা দিয়ে ব্রাউজ করি 172.16.20.100 if we hit, it should get to this system and can communicate with this 20.100 PC or IP address. Okay, so what's the benefit of having the syslog and NTP? So আমরা জানি যে syslog and NTP এর কাজ কি, যে আমরা একই সেম ড্যাশবোর্ড থেকে আমরা সিস্টেমের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল এবং সিস্টেম লককে ম্যানেজ করতে পারি। সো এখন যদি এখানে দেখি যে আমাদের কোনো syslog আছে কিনা, so there is no syslog, so we have cleared the VPN also. Okay, so this is the GRE VPN, and now we will show the syslog and finally the NTP. So this is the last topic of today's, syslog and NTP. So এখন যদি আমরা যে syslog সার্ভিসটাতে দেখি তাহলে দেখবেন যে এখানে কোনো syslog মেসেজ নাই। সো আমরা চাই যে এই রাউটার যতগুলো লগ জেনারেট করবে সব যাতে এই সার্ভারে এসে জমা হয়। সো এটার জন্য কি করতে হবে, I have to go to this router, I have to go for the configuration, and I have to enable that login. Okay, login কোথায় লগইন করবা, syslog server which is 172.160 20.100, isn't it? 20.100. This is the syslog server, so I made the login. Okay, so ও একটা login করলো syslog server এ। সো এখন যদি আমরা syslog এ যাই, if we go to the syslog message, so see ও একটা মেসেজ জেনারেট করছে, বাট এই মেসেজটার কোনো টাইম নাই। So without time কোনো মেসেজ মানে মিনিংলেস, রাইট? সো একে টাইম আমি কিভাবে দিব, টাইম এখানে কিভাবে ট্যাগ করব, I have to give that service timestamp date debug date time millisecond. আমি একটা টাইম স্ট্যাম্প জেনারেট করলাম যেটা মিলিসেকেন্ডে সময় দিবে। সো এখন যদি আমি এখানে কোন একটা অকারেন্স ঘটাই, সাপোজ আমি এখানে একটা এক্সিট দিলাম, সো সি ও সাথে সাথে একটা মেসেজ জেনারেট করলো এবং syslog-এ পাঠিয়ে দিল। ওকে, সো এখন যদি if I go to the syslog, it should come to here. If I go to the syslog and turn it on, let us go to the config terminal. Let's see the syslog. Oops. Check. So ও একটা মেসেজ জেনারেট করতেছে, see the message, এই মেসেজটা আমার জেনারেট করতেছে with the time frame after having this command. Okay, service timestamp debug date time millisecond. ও একটা মেসেজ আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে, বাট এই মেসেজটা দেখেন টাইমটা ঠিক আছে, this time is not correct, right? আমাদের এখানে টাইম জোন এখন 10:08, বাট ও এখানে দেখা দিচ্ছে মার্চ মাসের 1 তারিখ 2:11। So this time is not right. So এই লগ মেসেজটা দেখে আমি আসলে কিছু বুঝতেছি না। So what to do, টাইমকে ফিক্স করতে হলে আমাকে কি করতে হবে, আমি ম্যানুয়ালি টাইমকে কনফিগার করতে পারি। ওকে, কিভাবে ম্যানুয়ালি টাইম কনফিগার করতে হয়, NTP নেটওয়ার্ক টাইম প্রোটোকল, কি জানি কমান্ডটা, এখানে প্রবাবলি ম্যানুয়ালি টাইমটা ফিক্সড করার অপশনটা নাই। যাই হোক, স্যার ক্লক CCNA তে তো মেবি স্যার দেখলাম স্যার clock, right? Where is clock set, clock set
দেন এখানে যে আওয়ার্স মিনিট সেকেন্ড অ্যাড করবেন, সো আমাদের যে আওয়ার্স মিনিট সেকেন্ড অ্যাড করার দরকার সেটা অ্যাড করব। দেন ওখানে তারপরে ধরেন আওয়ার্স মিনিট সেকেন্ড আমি অ্যাড করলাম যে এখন 10টা বেজে মিনিট 09 হ্যাঁ সেকেন্ড স্যার এটা প্রবাবলি কি এএমপিএম এ ই করে নাকি স্যার 24 আওয়ার 24 তাহলে আওয়ার স্যার এখানে তো 10টা হবে না স্যার, আমাদের তো স্যার এবার স্যার 10 22টা 22টা রাইট 22টা 9 দেন ধরেন সেকেন্ড তো আমরা জানি না, সেকেন্ডটা সিঙ্ক করা যায় না সিস্টেমের সাথে। সো আপনি যদি মাল্টিপল সার্ভারে এনটিপি রাখেন তখন দেখা যাবে যে এনটিপি উইল ক্রিয়েট সাম প্রবলেম। সো what is the best solution? Not manually set this, but using a automatic method to save the NTP. So automatic method NTP কিভাবে সেভ করা যায়? We have a NTP server here which is on, no authentication required. So if we hit the router that just get the NTP status from this server, what should we do? Just need to go to config, NTP server, NTP server. So NTP server টা কত? 172.16.10.200. This is the 100. This is the NTP server, and then NTP update calendar. Delay স্যার 10.100 ছিল না 20.100 ছিল? 20.100. So no NTP server 20.100. NTP update calendar. দিলাই ও কি করবে? এই সিস্টেম থেকে এনটিপি নিয়ে সে আপডেট করে রাখবে তার নিজস্ব টেবিলে। এরপরে যদি আপনি চান যে একেও এই সেম এনটিপি সার্ভারের সাথে কানেক্ট করবেন, সো ইউ জাস্ট নিড টু ডু দ্য সেম। সাপোজ আমি এখানে কানেক্ট করতে চাই, হোয়াট আই হ্যাভ টু ডু, go to config and I just need to do the login 172.16.20.100, then service timestamp debug date time millisecond, NTP server, NTP server 172.16.20.100, then NTP update calendar, NTP হয়নি স্যার, এনপি কি হয়েছে? NTP update calendar দিলাই ও কি করবে? এই সেম জায়গা থেকে আপডেট নেবে। if we press exit, সো ও এখনো ক্যালেন্ডারটা আপডেট করি নাই, বাট অলরেডি সিসলগ বিল্ড করতেছে। সো এখন যদি আমরা এখানে যাই অন দা সিসলগ সার্ভার, সো সি ওর যত সিসলগ ফাংশন ও সব কি করতেছে? বিল্ড করে রাখতেছে এখানে। যদিও এখনো টাইমটা সিঙ্ক হয়নি, টাইমটা ইজ ডিফারেন্ট, টাইমটা সিঙ্ক হইতে একটু সময় নেয় এনটিপির সাথে, এবং যেহেতু আমার পিসি খুবই আস্তে ফাংশন করতেছে, এটা আরো সময় নেবে। আবার ডিসিতেও আমি সেম কাজটা করতে পারি। ডিসিতেও যদি আমি জাস্ট এই কনফিগারটা করে দিই, ও আবার ফুল অ্যাডজাসেন্সি এখানে সিসলগে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন যে কোন হোস্ট থেকে কাজ হচ্ছে। সো 18.1, সো 18.1টা বেসিক্যালি কে এইখান থেকে কোনো একটা নেটওয়ার্ক আসতেছে, এই নেটওয়ার্কের কোন একটা স্ট্যাটাস। ওকে, সো ফুল নেটওয়ার্ক টপোলজিতে দেন 18.3 কোনটা? দিস ইজ দ্য 18.3। সো এই মেসেজটা আসছে কার কাছ থেকে? এর কাছ থেকে। 18.1 এইগুলা এর কাছ থেকে এগুলা সব আসছে। দোজ অল আর ডিবাগ মেসেজ। ঠিক আছে, সো দ্যাটস এবং কোন টাইপের মেসেজ আসতেছে, হ্যাঁ এই যে কি টাইপের মেসেজ আসতেছে, এটা সব ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন যে কি টাইপের মেসেজ আসতেছে। So this is the basic functionalities of NTP. So NTP basically privately implement করা যায়। Those who are Linux lover, যারা লিনাক্স সিস্টেম নিয়ে কাজ করেন, they can use the rsyslog. Okay, so this is for the Linux syslog, and NTP এর জন্য পাবলিক ডোমেন আছে। So bd NTP server. Okay, so if you go to the pool.ntp.org, so এখানে যদি এখানে যে এশিয়া আছে,
এই যে বাংলাদেশের জন্য এনটিপি ডোমেন হচ্ছে bd.pool.ntp.org। সো এই যে 4টা সার্ভার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের এনটিপি সার্ভার, মানে বাংলাদেশের টাইম জোনের সাথে সিঙ্ক করা। সো আপনার যদি পার্সোনাল এনটিপি সার্ভার না থাকে, হ্যাঁ, ইউ ক্যান ইউজ দিস এনটিপি সার্ভার, ওকে, টু sync your system with the NTP, network time management protocol. এবং যদি syslog চান, so those who are Linux lover, they can use the rsyslog. So let me show the emails of rsyslog. Okay, so this is the syslog message format. Okay, this is the log analyzer of rsyslog. So এখানে খুবই সুন্দর মতো দেখায় দিবে যে কি কোন হোস্ট থেকে আসছে, কতটা সময় আসছে, হ্যাঁ, সিকিউরিটি লেভেল কি। ওকে, সো সিকিউরিটি লেভেল কি। সো বেসিক্যালি এই জিনিসগুলা খুব বেশি ইউজ করা হয় সাইবার সিকিউরিটি জোনে। সো সিকিউরিটি লেভেল কি, হ্যাঁ, এটা কোন ধরনের হোস্ট থেকে এসছে, হ্যাঁ, সিসলগ মেসেজ টাইপ কত, মেসেজের কন্টেইন কি। So every information you can analyze using the rsyslog on the Linux system. And those who are Windows lover, they can use the Solar syslog. Solar syslog. So Solar syslog is also a very powerful tool. So let me open this image. So this is the Solar syslog message. So Solar syslog খুবই সুন্দর মতো দেখতে পারবেন যে কি ধরনের প্রায়োরিটি সেটআপ, টাইম কখন, ডেট কখন, হ্যাঁ, ম্যালওয়্যারটার টাইপ কি। সো সি, দিস ইজ দ্য ম্যালওয়্যার ডিবাগ মেসেজ, দিস ইজ দ্য এরর মেসেজ, দিস ইজ ওয়ার্নিং। ওকে, সেখানে ডিবাগ চিহ্ন দিয়ে দেখতে পারবেন কোন হোস্ট থেকে এসছে, হ্যাঁ, মেসেজের টাইপটা কি। পরে এটাকে আবার ফার্দার অ্যানালাইসিস করতে পারবেন ইউজিং দ্য কিউই সিসলগ সেটআপ যদি আপনার থাকে, আপনি ফার্দার এটাকে অ্যানালাইসিস করতে পারবেন। সো দিস ইজ ফর দ্য উইন্ডোজ লাভার, যারা উইন্ডোজ সিস্টেম নিয়ে কাজ করেন। ওকে, সো that's the NTP and syslog. So is this clear, the NTP and syslog? Is there any question? So we have seen 17 topic today in one topology. I don't think the packet tester এত ভালো এতগুলা সিস্টেম একসাথে প্যাকেট টেস্টারে রান করে। আপনাদের পরীক্ষায় যদিও এত কিছু একসাথে আসবে না এবং এত বড় টপোলজি আসবে না, ওকে, বাট রিয়েল লাইফ যদি চিন্তা করেন, সো দিস ইজ দ্য রিয়েল লাইফ। ওকে, একটা অর্গানাইজেশনের যদি মেগা নেটওয়ার্ক হয়, যে তার অনেক ব্রাঞ্চ আছে, হ্যাঁ, সে ফরেন কোনো প্রাইভেট কোম্পানির সাথে কানেক্টিভিটি রাখতে চাই, ওকে, সো দিস ইজ দ্য টপোলজি দ্যাট উইল হেল্প ইউ। সো লেট মি এক্সপোর্ট দ্য লগ ফর ইউ গাইজ। সো আজকে লগ গুলা সিঙ্ক করতে পারবো না। সো CCNA, what should I say? Full configuration. So if you go there, you will have all the log messages. Okay, আমি কোনো লগ এখানে ফিল্টার করলাম না, because এটা অনেক বড় আসলে, লগ ফিল্টার করতে গেলে it will take long time. So you have all the log messages here. Okay, so it will help you. So my suggestion is স্যার that একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই স্যার সিসিএনএ পার্ট মডিউল 2 যে এক্সামটা ছিল স্যার, ওই এক্সামে স্যার একটা পার্ট ছিল স্যার কনফিগার স্ট্যাটিক রাউটস অন সেন্ট্রাল নামে একটা পার্ট ছিল। সো ওখানে স্যার IPv6 এর যে একটা অ্যাড্রেস ছিল স্যার, সেখানে স্যার একটা এক্সট্রা ইউজ করা হয়েছে, করতে হয়েছিল, কিন্তু মানে ওটা আছে /122/128 ইউজ কেন করেছিলাম ওইটা আসলে আমি বুঝিনি। আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে ওটা আমি করেছিলাম স্যার। 122/128 অথবা 127/টা ইউজ করে তখন যখন পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। ধরেন এখানে আপনার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, ওকে, এই যে দিস ইজ আ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। সো এখানে যদি আপনি 64 প্রিফিক্সের সাবনেট নেন, সো ইটস আ লস, রাইট? সো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য সবসময় আপনাকে IPv6 এর /127
স্ল্যাশ স্যার 127 128 or ইউজ করেছিলাম স্যার, অ্যাকচুয়ালি or কোশ্চেনে 128 দেয়া ছিল না ওইটা। or স্ল্যাশ 128 এই দুইটা ইউজ করতে হয়। হ্যাঁ, সো স্ল্যাশ 127 দিলেও কাজ করবে, স্ল্যাশ 128 দিলেও কাজ করবে IPv6, আবার স্ল্যাশ 64 দিলেও কাজ করবে। সো দ্যার ইজ নো প্রবলেম অন দ্যাট, বাট বেসিক্যালি যেটা সেটা হইতেছে আমরা স্ল্যাশ 127 ইউজ করি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য, স্ল্যাশ 127 পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য আমরা ইউজ করি। ওকে, সো এই টপোলজিতে আর কোনো কোশ্চেন স্যার, কারোর? স্যার Yep. কোশ্চেনে স্যার স্ল্যাশ 64 দেয়া ছিল। হ্যাঁ, প্রশ্নে তো স্ল্যাশ 64 দিবেই, আপনাকে তো একটা সাবনেট এক্সামে দিয়ে দিবে না, ওই সাবনেট থেকে তো আপনাকে আবার রিসাবনেট করতে হয়। যেমন আমরা কোশ্চেনে কি দিই স্ল্যাশ 48, সেখান থেকে আপনারা আবার ক্যালকুলেশন করেন স্ল্যাশ 64 এর জন্য, রাইট? সেখান থেকে আবার হোস্টকে বিট দেন স্ল্যাশ 128 এর জন্য। সো ওইভাবেই ওখান থেকে আপনি যখন পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি দিবেন কোন একটা নেটওয়ার্ক থেকে, তখন বেসিক্যালি 127 অথবা 128 এর জন্য আমরা দিই। 128টা খুবই কম ইউজ হয়, 127টাই ম্যাক্সিমাম সময় ইউজ হয়। তাহলে স্যার ওটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমার 128 ইউজ করেছি। পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য, রাইট? আর কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, 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 করতে পারি। হ্যাঁ, করতে পারি, দুই জায়গায় পিএসইপি করতে পারি। আমি জাস্ট দুইটা দেখানোর জন্য ওই দুইটাই করে দিছি। হ্যাঁ, 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 এইখান থেকে এই রাউটারে রিমোট করতে পারবেন। সি, if I go to this PC, go to command prompt and apply telnet 172.16.18.1, if I hit, এখানে ওএসপিএফ এর একটা অথেন্টিকেশনের ব্যাপার স্যাপার থাকে, ওই অথেন্টিকেশনটা প্রপারলি করলেই আপনি ওই রাউটার থেকে আপনি এই জোনে টেলনেট করতে পারবেন, এই ইন্টারফেসটাতে। ওকে, সো ইট ক্যান বি ডান, জাস্ট ম্যানেজমেন্ট পারমিশনটা দিতে হয়, তাহলেই করতে পারবেন। অন্য নেটওয়ার্ক থেকেও করতে পারবেন, বাট অন্য নেটওয়ার্ক থেকে বেসিক্যালি করে না, বিকজ ফর দ্য সিকিউরিটি রিজন, বিকজ যখন আপনি টেলনেট করবেন সে রিমোট কানেক্টিভিটি, রিমোট একটা চ্যানেল আপনার সাথে এস্টাবলিশ করে সে। সো এই চ্যানেলটা যদি প্রপারলি প্রোটেক্টেড না হয়, সো এটা কম্প্রোমাইজ হইতে পারে। ওকে, তো আমরা এখান থেকে করতে পারতাম যদি আমাদের এখানে ওএসপিএফ অথেন্টিকেশনটা আমরা ডিসেবল করে রাখতাম। স্যার এক্সাম নিয়ে একটা কোশ্চেন ছিল। করতে পারেন, বাট তখন ওই যে আবার ওএসপিএফ আবার পুরোটা ক্যালকুলেশন করে রাউটিং টেবিল, সো আপনার তখন হোস্টরা প্রবলেম ফেস করবে, বিকজ ওএসপিএফ যখন আপনি ডিসেবল করে দিবেন তখন রাউটিং টেবিলটা মুছে যায়, আবার যখন ইনেবল করবেন তখন আবার ও ক্যালকুলেশন করে, ইটস এ প্রবলেম। নেক্সট স্যার কোশ্চেন। এক্সাম নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার ওই রাইট, ইটস এ মনিটরিং, নেটওয়ার্ক মনিটরিং। যে কোনো পিসিতে আপনি সফটওয়্যার ইনস্টল করে করতে পারেন, বাট আপনার যদি অনেক ডেটা আসে, অনেক বেশি ডেটা আসে এবং আপনি অনেক প্যারামিটারস পারফর্ম করতে চান, তখন আপনাকে সার্ভার নিতে হবে। বাট জাস্ট অনলি ফর মনিটরিং পিসি ইজ এনাফ, হাই কনফিগারেশনের পিসি হলে এনাফ। দেন কোশ্চেন। হ্যালো ইয়েস,
স্যার হচ্ছে এই নেক্সট এক্সাম মানে আমাদের এটা ফুল সিসিএন মানে 1 to 3 মিলে তো হবে স্যার, রাইট? ফুল এক্সাম, ফুল আচ্ছা। আর হচ্ছে এটা হচ্ছে মানে নেক্সট ডে ফ্রাইডেতে নেক্সট নাকি 2 তারিখে। আচ্ছা, নেক্সট 2 তারিখে। ফ্রাইডেতে আচ্ছা, উইল বি দ্য আপনার ইউনিভার্সিটি হলিডে। মানে ফাইনাল এক্সাম কমপ্লিট হওয়ার পর তো কোর্স ডান, তারপর আপনাদের সাথে কমিউনিকেট করা ভেন্ডর নিয়ে ওইটা আমাদের ইমেল কত অ্যাড্রেস তো জানেনই, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। আপনাদের থেকে আমাদের চিন্তা বেশি। ওকে, আপনারা পরীক্ষার প্রিপারেশন নেন শুধু। নেক্সট কোশ্চেন। যদি কোনো কারণে স্যার ফাইনাল এক্সাম খারাপ হয় তখন কি করবো স্যার? ফাইনাল এক্সাম কি স্যার মানে অপশন আছে যে ফার্স্ট টাইম যেমন পার্ট 1 এবং 2 দিলাম, হচ্ছে যখন আমি ভাবছি যে আমার এটা ভালো হয়নি তখন আমি আবার দেওয়ার সুযোগ পাচ্ছি। সো ফাইনাল এক্সাম কি? ফাইনাল এক্সামে ভুল করলে অপশন আছে, বাট ভাউচার পাবেন না। ফার্স্ট টাইম ফার্স্ট অ্যাটেম্পটে মিনিমাম 80% পেতে হবে। যদি কোনো কারণে ব্যর্থ হন, আপনি এক্সাম দিতে পারবেন, কোর্স ক্লিয়ার করতে পারবেন, বাট ভাউচার পাবেন না। ভাউচার পাওয়ার জন্য রুলস স্যার হচ্ছে ফাইনাল first এক্সাম time- বলতে কি স্যার আপনি ভেন্ডর এক্সামের কথা বলা হচ্ছে নাকি স্যার এই যে না, সিজন 1 to 3? সিসিএনএ ফাইনাল এক্সাম, ফার্স্ট অ্যাটেম্পটে আমার 80% এর উপরে যদি না First থাকে attempt-এ তাহলে আপনাকে আমি হচ্ছে গিয়ে পাবো না, ভাউচার পাবেন ভাউচার পাবো না। 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 ওকে, এম আই ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। আমরা মনির স্যারের 248 ব্যাচের কয়েকজন আজকে রিভিউ ক্লাসটা করতেছি আপনার। হ্যাঁ, সবাই তো- করতেছেন আপনারা 248 ব্যাচের। হ্যাঁ, মোর ম্যাক্সিমাম সবাই। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এক্সামের আমরা তো জানুয়ারির ফার্স্ট উইকে এক্সামটা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে প্রিপারেশনের ব্যাপারে বা কি পড়তে হবে, আপডেটেড কিছু মানে এগুলা কিভাবে জানতে পারবো? ফুল সিসিএনএ কভার করতে হবে আপনাদেরকে। যা যা দেখানো হয়েছে, বিশেষ করে ল্যাব আপনারা যা যা দেখছেন, যেমন আমি আজকে 17টা টপিক দেখাইলাম। তো জি। বেসিক্যালি এই 17টা টপিকই আছে, এর বাদে আর আমার মনে হয় না কিছু আর আছে। তো এই 17টা টপিকের ল্যাব খুবই ভালো মতো জানতে হবে। এবং এই যে ভিএলএসএম ক্যালকুলেশন, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর এই 17টা টপিকের ল্যাব এবং ভিএলএসএম ক্যালকুলেশন যদি ঠিক মতো পারেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, আপনি 90% এর বেশি পাবেন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, Yes, sir. আমাদের হচ্ছে কি স্যার এখন কি ল্যাব গুলা অ্যাড হয়ে যাবে সব মানে ভেন্ডর এক্সামে? ভেন্ডর এক্সামে কোনো ল্যাব নাই। উই আর নট টকিং অ্যাবাউট দ্য ভেন্ডর এক্সাম নাও, উই আর টকিং অ্যাবাউট অনলি আচ্ছা, দ্য আচ্ছা। সিসিএনএ ফাইনাল এক্সাম। ভেন্ডর এক্সাম নিয়ে আমরা পরে কথা বলবো সবাই। আচ্ছা বাট আচ্ছা স্যার ভেন্ডর এক্সামে এখন ল্যাব নেই, শুধু কি এমসিকিউ এক্সাম হয় স্যার? শুধু এমসিকিউ এক্সাম। ওকে স্যার হ্যালো জি, স্যার, আমরা যারা ভেন্ডর এক্সাম নিয়ে কথা বলছিলাম, আমরা 248 এর তো আমাদের আসলে জানুয়ারির 22 তারিখ পর্যন্ত আমাদের বাউচারের লাস্ট ডেট আর কি। তো সেই জন্য আমরা আজকে স্যারকে, আমরা মনির স্যারের সাথে দেখা করার পরে স্যার আমাদেরকে এই লিঙ্কটা দিলেন আর কি। ভেন্ডর join এক্সামের জন্য ইউ আমাদের- হ্যাভ মাই ইমেল অ্যাড্রেস, রাইট? জি স্যার। I am giving it again. So আমাকে ইমেল করলে I জি, will স্যার। provide you the vendor exam questions. আমি আপনাকে ধরেন 200টা কোশ্চেন দেব, জি স্যার। আপনি যদি 2 দিন প্রিপারেশন নেন, জি ওই স্যার। 200টা কোশ্চেনের মধ্যে থেকে 60টা কোশ্চেন কমন পাবেন। জি স্যার। ওকে, সো ভেন্ডর এক্সাম নিয়ে চিন্তা করার স্যার, কোনো আপনার কিছু নেই। mail ভেন্ডর address এক্সামে টা? আপনাকে পাস করানোর দায়িত্ব আমার। ওকে, জি বাট আপনারা মেইনলি যেটাতে ফোকাস করেন, দ্যাটস ইজ দ্য ল্যাবস, দ্য থিওরিজ। ভেন্ডর এক্সামের জন্য আমি আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো। ইটস স্যার একটা প্রশ্ন করবো। অবশ্যই। হচ্ছে এই যে ফাইনাল এক্সাম যেটা হবে আমাদের মানে নেক্সট 2 তারিখে, সো হুম। এটা হচ্ছে মানে গত 2টা যে এক্সাম দিয়েছিলাম খুবই কম সময়, যেমন হচ্ছে 10টার দিকে স্যার 9:30টার দিকে দিয়ে দিত, 12টা পর্যন্ত থাকতো। তো ওইটাতে কত সময় থাকবে টাইম? ইটস ডিপেন্ড, পার এক্সাম প্রবাবলি 2 ঘন্টা। মানে ওইটা তো একটা এক্সাম স্যার, ফাইনাল এক্সাম যেটা 2 ঘন্টার জন্য। ফাইনাল এক্সাম আসলে মাল্টিপল ভাবে ভাগ করা, স্কিল এবং এমসিকিউ। ইটস নট লাইক দ্য ওয়ান এক্সাম, ইটস ডিভাইডেড ইনটু মাল্টিপল কয়টা পোরশনস। এক্সাম স্যার টোটাল? প্রবাবলি 3টা অথবা 4টা। তাহলে তো অনেক সময়। অনেক সময়।
সময় ভাবে করে দেওয়া হবে, মানে আপনাদেরকে এমন কোনো টাস্ক দেওয়া হবে না যেটা আসলে সময়ের মধ্যে যদি কভার করা স্যার possible মিস্টেক না। হয় সেদিন আমার আমার মানে বলতে পারছি না, বাট ফ্রি, বাট কোনো কারণে যদি এক্সামে মিস করি তাহলে অপশনাল ডে, মানে আমি কেন বলছি স্যার এটা, মানে লাইক আমি জব করি তো একটা, যে সেই তুমি যে ক্ষেত্রে আমার ম্যামকে বলছো জি মিস করার আসলে অপশনাল ডেটা নেওয়াটা আসলে খুবই মুশকিল, বিকজ এক্সামটা প্রক্টর হইতে হবে, আমাদের ফাইনাল এক্সামটা। দ্যাটস মিন যেহেতু এখানে আপনাদের ভাউচারের ইস্যু, জি সো সিসকোকে প্রুফ দিতে হয় যে দ্যাট এক্সাম ইজ প্রক্টর, আদারওয়াইজ দে উইল নট ইস্যু ইউর ভাউচার। তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট প্রক্টর ডেট আসা পর্যন্ত। সো এটা যে কখন আসবে এটা আসলে নেক্সট কোনো ব্যাচ ফাইনাল এক্সাম না দেওয়া পর্যন্ত আমরাও বলতে পারবো না। স্যার Okay? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আফটার ভাউচার স্যার ভেন্ডর এক্সাম কস্ট কত লাগবে আমাদের? 10,000 টাকা মতো। উইদাউট বাউচার স্যার, উইদাউট বাউচার 19,000 থেকে 20,000 টাকা মতো। অনেক অনেক বেশি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আগে তো আরো বেশি ছিল, 35,000 টাকা ছিল, এখন না সিসকো কমাইছে। 3 মাস ভাউচারের 3 মাস থাকে, আচ্ছা, কিন্তু এই এক্সামে তো ভালো রেজাল্ট করতে হবে, যদি এক্সামে ভালো রেজাল্ট না হয় তাহলে তো ভাউচার পাবেই না, না, এক্সামে ভালো রেজাল্ট না হলে ভাউচার পাবেন না। পাবেন না সেটা। দিস ইজ দ্য পলিসি অফ সিসকো। আচ্ছা স্যার, সিসকো সাইটে ডেভনেটের একটা টাইম কাউন্ট হচ্ছে দেখলাম, স্যার ওইটা কি জিনিস স্যার একটু বলবেন? ওরা ডেভনেটের মার্কেটিং করতেছে, ওদের নতুন কোর্স তো, এটা নিয়ে ওরা মার্কেটিং করতেছে। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার, করে স্যার আমরা যারা জানুয়ারিতে ভেন্ডর দিচ্ছি 248 এর, আমরা কি আপনার সাথে মেইলে কমিউনিকেট করব? হ্যাঁ, আমার সাথে মেইলে কমিউনিকেশন vendor- করতে পারেন আপনারা। হ্যাঁ। যদি ভাউচার জানুয়ারিতে দিতে চান, আপনারা ঠিক 1 সপ্তাহ অর 10 দিন আগে আমার কাছ থেকে ডাম্পস নেবেন। আপনারা সেন্টারে কথা বলবেন, যে সেন্টারে পরীক্ষা দিতে চান ওদের সাথে আপনি জি। রেজিস্ট্রেশন করে ফেলবেন 10 দিনের একটা সময় নিয়ে। বাট এই 10 দিন আপনাকে ফুললি মেন্টালি আপনাকে মেন্টালিটি এইভাবে সেট করে দিতে হবে যে 10 দিন আপনি পুরো সিসিএন এর পিছনে দিবেন। তো আমি আপনাকে কোশ্চেন প্রোভাইড করে দিব, আপনি জাস্ট মুখস্থ করবেন কোশ্চেন গুলো এবং এক্সামে গিয়ে এমসিকিউ গুলো অ্যান্সার করবেন, শেষ। বাট এই 10 দিন আপনাকে প্রপার টাইম দিতে হবে। মুখস্থ করতে স্যার 10 দিন লাগার কথা স্যার। অনেকে আছে, অনেকের সময় লাগে, তো আমরা 10 দিন সাজেস্ট করি। সেম এমন টাইপেরই ড্র্যাগ এন্ড ড্রপ এবং এমসিকিউ আর এইভাবেই এটা দিতে স্যার হয়। হোম এক্সাম তো না স্যার? হোম এক্সাম আছে, পিয়ারসন ভিউ অন ভিউ এক্সাম যেটা, সেটা হোম এক্সাম। সো ওরা আপনার পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করে দেয়, ওই সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি পিসির আর কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না আনটিল আপনি এক্সাম সাবমিট যদি না করেন, যতক্ষণ পর্যন্ত না করেন। এবং আপনাকে সিসকো থেকে কেউ একজন প্রক্টর করবে সব সময়। আপনার আশেপাশের কোনো মুভমেন্ট অথবা কোনো সাউন্ড থাকলে আপনাকে সাথে সাথে ডিসকোয়ালিফাই করে দিবে। স্যার সাউন্ড থাকলেও স্যার? হ্যাঁ, সাউন্ড থাকলেও ডিসকোয়ালিফাই করে দিবে। ওরা আপনাকে বলেই দিবে এক্সামের আগে যে ইট শুড বি নয়েজ প্রুফ এন্ড ক্লিয়ার ভিডিও ভিজিবিলিটি রুম। এবং আপনার পুরা বাসা, মানে যে রুমে পরীক্ষা দিবেন ওই পুরা রুমের চারপাশ দেখবে, 360 ভিউ অ্যাঙ্গেলে আপনার ওই রুমটা দেখবে ওরা। মানে স্যার আমি অন্য কম্পিউটারেও সার্চ করতে পারবো না, তাই তো? You cannot do anything, even you cannot move your head This during the is exam. সাথে something সাথে else, টার্মিনেট sir. করে দিবে। অন ভিউ এক্সাম অনেক কঠিন, প্রক্টরিং অনেক কঠিন। এর থেকে স্যার সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া বেটার স্যার। হ্যাঁ, সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া বেটার। সেন্টারেও সেম, সেন্টারে তো আপনাকে জাস্ট একটা পিসির সামনে বসায় দিবে। সো ওই পিসিটা যখন এক্সাম ওপেন হবে আপনি এমন একটা ট্যাব পাবেন যে ট্যাবকে আপনি মিনিমাইজও করতে পারবেন না, আবার ইন্ডো করতে পারবেন না আনটিল ইউ ফিনিশ ইউর এক্সাম। এক্সাম ফিনিশ করার পর আপনি ওই ট্যাবটাকে, মানে ট্যাবটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। একটা মার্কার বোর্ড দিবে, একটা মার্কার পেন দিবে ক্যালকুলেশন করার জন্য। Even no computer, no calculator, no mobile phone. You have to submit your all documents to the locker.
স্যার আমার একটা এক্সাম ডিউ ছিল, বাকি ছিল, ইনকমপ্লিট ছিল আর কি, ওটা অ্যাক্টিভেট করা নাই স্যার। আর কতদিন এক্সাম অ্যাক্টিভ করব বলেন? লাস্ট 1 মাস ধরে আমি প্রতিদিন এক্সাম অ্যাক্টিভ করি। একটু ব্যস্ততার কারণে স্যার একটু আপনি কমপ্লিট। আমাকে একটা মেল দিয়েন, আমি আপনার এক্সাম নিয়ে দেখবো, অ্যাক্টিভ করে দেবো। ওকে, স্যার ভেন্ডর দিয়েছিলেন, গুলার স্যার, ব্যাপারে কিভাবে ভুলে গেছি স্যার ওটা কমপ্লিট করার জন্য। কি করার জন্য? কমপ্লিট করতে স্যার আমি ভুলে গেছি আর কি, একবার অ্যাক্টিভেট করে দিয়েছিলেন বাট মানে ইমেল ব্যস্ততার কারণে করতে ইমেল পারিনি। দিয়েন আমাকে, জি স্যার অবশ্যই। বাট এই সপ্তাহের মধ্যে। আমি স্যার একটু কালকের মধ্যেই দিয়ে দেবো স্যার। ওকে, স্যার কোন ভেন্ডরে পরীক্ষা দিতে হবে এগুলা ইনফরমেশন গুলা কি আপনাকে মেইল করলে পাওয়া যাবে? জাস্ট গুগল সিসকো এক্সাম সেন্টার, জাস্ট গুগল সিসকো এক্সাম সেন্টার। ওকে, গুগল সিসকো এক্সাম সেন্টার, go to a first যে website Cisco Pearson View. Okay, go to Cisco Okay. Pearson View. Okay, go to এই যে এখানে যাওয়ার পর go to find a test center. Okay, find a test center, find a test center, then search here Dhaka or Bangladesh. Okay, so এই যে those are the test centers, talk to them. ওদেরকে বলেন যে আপনার ভাউচার আছে, আপনি এত তারিখে এক্সাম দিতে চান, ওদের কোনো স্লট ফাঁকা আছে কিনা। সো ওরা আপনার সব প্রসিডিউর করে দিবে, 500 টাকা অথবা 1000 টাকা, ওরা বেশি নাই সবকিছু করে দিতে। আচ্ছা আচ্ছা। ওকে, এবং যারা বাসায় পরীক্ষা দিতে চান, they must have a valid debit card or they must have a valid credit card. Okay, and go for the what is the on-view exam? এই যে Cisco online proctoring page. If you go to the Cisco online proctoring page, so this is the on-view exam. Okay, so those are the requirements. If you submit all the requirements and follow the instructions, you can give your exam. Okay, but you must have a valid passport for this. Okay, anything else? Anyone? তাহলে স্যার হচ্ছে যে আমি ভেন্ডরের সাথে কথা বলে ভেন্ডর সিলেক্ট করার পর কোন ডেটে এক্সাম দিব সেটা সিলেক্ট করার পর মিনিমাম 1 সপ্তাহ আগে আপনার সাথে মেইলে কমিউনিকেট করতে হবে। মেইলে কমিউনিকেশন করলে আমি ডাম্পস দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, জি জি। আর হ্যাঁ। কোনো কোশ্চেন? স্যার ভেন্ডর সিলেক্ট করার আগে কি কোনো ড্রামস দেওয়া যায় না, যেটা চেঞ্জ হবে হয়তো? ইটস আ লস, ওইটা আপনার সময়টা নষ্ট, ডাম্পস চেঞ্জ হয়ে যাবে। ফুল কি চেঞ্জ হয় না, কিছু কিছু চেঞ্জ হয় বা 50% ফুল চেঞ্জ হয় না, কিছু কিছু পার্ট চেঞ্জ হয়, বাট তারপরও Yes, sir. if you are done you can take leave, but be sure that on this next Saturday, 1st December is a holiday, university holiday, but on the 2nd January is your exam, and I'm warning you, if you fail in the first attempt you will not get the discount voucher. So practice lab more and more. যত ল্যাব এই যে দেখাইলাম, খুব বেশি বেশি প্র্যাকটিস করেন ল্যাব গুলো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান। লাস্ট কোয়েশ্চন ছিল একটা স্যার, হ্যাঁ। ফাইনাল এক্সাম জাস্ট মানে কিরকম হতে পারে, এরকম কিছু মানে প্র্যাকটিস করতে পারে এরকম? এই যে দেখাই তো দিলাম, এর থেকে কঠিন আসবে না, এর থেকে অনেক সহজ আসবে। স্যার Yes, ট্রাই করব। স্যার আপনি কথা বলতে চান না কেন স্যার? কথা বলতে চায় না কেন? মানে ফিজিক্যালি কথা বলতে চায় না কেন মানে? মানে স্যার আপনার ফোন নাম্বার বা মেল তো আসলে স্যার সব সময় আমরা তো আসলে এতটা ইউজ করি না। ফোন নাম্বারে কথা বলতে চাইলে দিব, আপনারা পরীক্ষা শেষ করেন, অবশ্যই আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম আমি আরো কনভেনিয়েন্ট মাধ্যম স্যার আপনাদের পরীক্ষার আগে না কেন স্যার? কারণ যেহেতু আপনি এই কোর্সটা করাচ্ছেন, আপনার না, পরীক্ষার আগে দিলে আপনারা আসলে এটার অসৎ ব্যবহার করেন।
আমি চাই না আপনারা অসৎ ব্যবহার করেন, ও, পরীক্ষা পর্যন্ত থাক। আচ্ছা, পরীক্ষার পরে দিচ্ছেন এই তো? Hope so. Okay, so take care everyone. Be তখন safe. ফেল করে আর ফোনই স্যার একটা কোশ্চেন ছিল লাস্ট। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি হচ্ছে স্যার আপনার এই কোর্সটা আর কি ফার্স্ট লাস্ট করলাম 258 ব্যাচের। আমি হচ্ছে রিসেন্টলি স্যার ইয়েতে বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারে রিকমেন্ডেড হয়েছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। আমি আসলে এই কোর্সটা থেকে অনেকটা বেনিফিটেড হয়েছি, এবং আমার ট্র্যাকটা এইদিকেই আপনার কোর্সের সাথে ম্যাচ করছে। এই জন্য স্যার আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। নো প্রবলেম, নো প্রবলেম। আপনাদের সাকসেস হলে আসলে আমি প্রাউড ফিল করি। Okay, এক্ষেত্রে আমি স্যার চাই আমার একটা আপনারা বিষয় সবাই জানার ছিল, successful হন। আমরা তো স্যার হুম। সিসকোতে স্যার কাজগুলো দেখলাম, এক্ষেত্রে আমাদের ওই যে জুনিপার সুইচ নিয়েও কাজ করতে হয়। ওইটার জন্য আসলে যদি শিখতে চাই কি করতে হয়? আসলে জুনিপার নিয়ে কাজ করতে হয়। যে আসলে সিসকোর প্রোটোকল গুলা জানে তার কাছে আসলে ওই জুনিপার, মাইক্রোটিক এগুলা আসলে মানে তেলাপোকার মতো মনে হবে। বাট দিস মিন সিসকো ইজ দ্য ইগল, ওকে, and juniper is a চুড়ই বার্ড and microtik is the তেলাপোকা। ওকে, সো হয়তো কমান্ড সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট বাট প্রোটোকল টাইপ সেম। দ্যাটস মিন জুনিপারেও ভিল্যান ভিটিপি যেভাবে কাজ করে সিসকোতেও সেভাবে কাজ করে। সো দি সিসকোতে ডাইরেক্ট ভিলেন লিখলে কাজ করে, জুনিপারে ইডিট ভিলেন লিখতে হয়। ওকে, সো আপনারা যখন জুনিপার নিয়ে কাজ করবেন জাস্ট যদি একবার ডেটা শিটটা একবার জাস্ট ফলো করেন, আপনি জুনিপারের কমান্ড লাইনের ডেটা শিটটা আপনি দেখলেই বুঝবেন যে আসলে এখানে কি কমান্ড সে অ্যাপ্লাই করছে। বোঝা গেছে? প্রোটোকল সেম, জুনিপারেও এসপিএফ আছে, সিসকোতেও আছে, জুনিপারেও ন্যাট, সিসকোতেও ন্যাট, জুনিপারেও এসসিএল, সিসকোতেও এসসিএল, লেখার টাইপও সেম, জাস্ট একটু ভাষাটা ডিফারেন্ট। ওকে, সহজ এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরেন আপনি কোন একটু ভিন্ন স্যার। সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। ধরেন আপনি কোন রেস্টুরেন্টে খেতে গেছেন, কিছু কিছু রেস্টুরেন্ট আছে দেখবেন যে খাবারের মেনু দেয়, লিখে দেয় যে ভাত পাওয়া যায়, ভর্তা পাওয়া যায়। আর কিছু কিছু রেস্টুরেন্ট আছে দেখবেন যে চিত্র দেয়, ভাতের ছবি, হ্যাঁ মাংসের ছবি, ভর্তার ছবি। বাট তারা কিন্তু আসলে একই মেসেজ দিতে চাই যে এখানে আমার এখানে এই খাবারটা পাওয়া যায়। সো ওরাও আসলে সেম, সিসকো জুনিপারও সেম। বাট তারপরেও যদি আপনার সার্টিফিকেশন করার প্রয়োজন হয়, জুনিপার অনলাইন সার্টিফিকেশন প্রোভাইড করে। জাস্ট গো টু forgot the website. What's the website? Juniper. I will give you the website, okay? Don't worry. There is a website for Juniper. Junos Guide. Just go to Junos Guide. Just Google Junos Guide. Okay, Juniper Network, Junos Guide. Just go to this website. Okay, আপনি আপনার যদি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে আপনি এখান থেকে পারচেজ করে জুনিপার কোর্স এনরোল হইতে পারবেন। যেহেতু আমাদের দেশে কোনো জুনিপারের অথরাইজড একাডেমি নাই উইদাউট AIUB, সো যারা আসলে মার্কেটে জুনিপার কোর্স করায় দে আর নট অথরাইজড অ্যাকচুয়ালি। ওকে, দে ক্যান ট্রেন দ্য কোর্স বাট দে ক্যান নট প্রোভাইড ইউ অ্যাক্সেস টু দ্য পোর্টাল, Juniper original portal. Okay, so it's better to do the course by your own. এখানে এমন আহামরি কোনো কিছু নাই যেটা আসলে আপনাকে কেউ শিখাবে, এটা সবই দেখবেন আপনি পারেন, জাস্ট কমান্ড লাইনের সিনট্যাক্সটা ডিফারেন্ট। ওকে, you can go. ওকে, থ্যাংক ইউ স্যার। Okay everyone, so Sir. I'm closing the call now. তাহলে